আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো আমাকে কাইন্ডলি জানাবেন যে আমার সাউন্ড ঠিকঠাক শুনতে পাওয়া যাচ্ছে কিনা। দেন আমরা স্টার্ট করে দিব আমাদের আজকের লেকচার, গুণগত রসায়ন লেকচার 11। ওকে, তার মানে আমাদের কিন্তু অলরেডি 10টা লেকচার হয়ে গেছে। ধরে নেওয়া যাচ্ছে যে মোটামুটি 18-19টা লেকচারের ভিতরে আমরা গুণগত রসায়ন ফুল কভার করে দিব। তো যারা 10টা লেকচার এখনো শেষ করেন নাই, তারা কিন্তু ক্যাপশনে থাকা প্লেলিস্টের লিংক থেকে আপনি কি করতে পারবেন, আপনার ক্লাসগুলো করে ফেলতে পারবেন। ক্যাপশনে আমি প্লেলিস্ট দিয়ে দিছি, গুণগত রসায়নের প্লেলিস্ট কিন্তু এখানে আছে। ওকে, গুণগত রসায়নের 10টা লেকচার একদম সাজানো আছে। সো গুণগত রসায়নের ক্লাসগুলো করে ফেলবেন আশা করি। আর আপনারা জানেন সেটা হচ্ছে 9 তারিখে, আগামী 9 তারিখে, মানে এই মাসের 9 তারিখে, 9 তারিখ, হ্যাঁ 9 আগস্ট, 9 আগস্ট কিন্তু আমাদের মান্থলি মেগা এক্সাম হবে। হ্যাঁ, মান্থলি মেগা এক্সাম, মান্থলি মেগা এক্সাম মানে প্রথম 9টা লেকচারের উপর, লেকচার 1 থেকে 9-এর উপর, লেকচার 1 থেকে লেকচার 9-এর উপর প্রথম মাসে আমরা যে এই 9টা লেকচার শেষ করেছি, এই 9টা লেকচারের উপর কিন্তু মান্থলি মেগা এক্সাম হবে। আপনারা জানেন অলরেডি কিন্তু 3টা উইকলি এক্সাম হয়েছে, তাই না? 3টা উইকলি এক্সাম হয়েছে। প্রথম 3টা ক্লাস একটা উইকলি এক্সাম, তারপরে 3টা ক্লাস একটা উইকলি এক্সাম, আবার 3টা ক্লাস, আবার গিয়ে উইকলি এক্সাম, রাইট? তার মানে অলরেডি 3টা উইকলি হয়ে গেছে। আর এই যে 3টা উইকলি প্লাস 9টা লেকচার, এগুলা নিয়ে আমাদের মান্থলি মেগা এক্সাম হবে 9 আগস্ট। ওকে, সো এই এক্সামটা আপনারা সবাই দিতে পারবেন আশা করতেছি। মানে আমি চাচ্ছিলাম শুধু পেইড ব্যাচের স্টুডেন্টরা দেখ, বাট রিদওয়ান বলতেছে গিয়ে ভাইয়া আপনি সবার জন্য এক্সামটা নেন। তো যারা লেকচার 1 থেকে 9 শেষ করেন নাই এখনো, 9 তারিখের আগে লেকচার 1 থেকে লেকচার 9 শেষ করে ফেলবেন আর মান্থলি মেগা এক্সামে অংশগ্রহণ করবেন। মান্থলি মেগা এক্সামে কত প্রাইজ মানি দেওয়া হবে? ওকে, আরেকটু বলে রাখি, মান্থলি মেগা এক্সামে প্রাইজ মানি দেওয়া হবে 5,000 টাকা প্রাইজ মানি থাকবে। মানে আমরা ভাগ বাটোয়ারা করে দিব, একজন 5,000 টাকা পাবে না। হ্যাঁ, একজন কিন্তু 5,000 টাকা পাবে না, 5,000 টাকা আসলে ভাগ করে দিব। কেউ 1500 পাবে, কেউ 1,000 পাবে, মানে র্যাঙ্ক ওয়াইজ আর কি। 1500, 1,000, 500, 300, 200, 100 এরকম করে আমরা 5,000 টাকা প্রাইজ মানি দিব শুধুমাত্র 9 আগস্ট মান্থলি মেগা এক্সামের উপর। এটা কিন্তু জাস্ট একটা মান্থলি এক্সাম। আবার যখন আরো 9টা ক্লাস হবে, তখন আবার মান্থলি মেগা এক্সাম নেওয়া হবে, তখন আবার প্রাইজ মানি দেওয়া হবে। ওকে, মানে রিদওয়ান বলছে, এটা আমার টাকা না, মানে রিদওয়ান অনেক ফোর্স করতেছে। যাই হোক, তো এই তো এটা হচ্ছে মোটামুটি কথা। আমার সাউন্ড কি ঠিকঠাক আছে কিনা একটু বলেন, দেন আমি স্টার্ট করে দেবো আমাদের আজকের লেকচার। ওকে, আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি, কেমন? আচ্ছা, 1 সেকেন্ড, হ্যাঁ আমি একটু সাউন্ডটা চেক করে নিচ্ছি। আমি এতক্ষণ কথা বলছি, বাট জানি না সবকিছু দেখা যাচ্ছে কিনা। যাই হোক, তো ওকে, আমি ডান। আমার মনে হয় এখন ঠিকঠাক আছে। দেখেন তো সাউন্ড ঠিক আছে কিনা। এই সাউন্ড ঠিক আছে না? But জানি না সবকিছু দেখ, হ্যাঁ হ্যাঁ সাউন্ড ঠিক আছে। ওকে 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 ওকে, ডান। হ্যাঁ, সাউন্ড ঠিক আছে, ওকে ক্লিয়ার। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তাহলে আমাদের লেকচার 10-এ কি হয়েছে? লেকচার 10, আমরা একটু লেকচার 10টা বলি। লেকচার 10-এ কি হয়েছে? লেকচার 10-এ আমরা কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করেছি। লেকচার 10এ আমরা কোয়ান্টাম সংখ্যা পড়েছি, রাইট? কোয়ান্টাম সংখ্যা পড়েছি। আর আজকে লেকচার 11, আজকে আমরা এই কোয়ান্টাম সংখ্যারই আসলে অন্যান্য যে টপিকগুলো আছে, কি আছে বলেন তো? আমাদের অরবিটালের আকৃতি, অরবিটালের আকৃতি, নোড, নোড নিয়ে বেশ বেশ কিছু কথাবার্তা আছে। তারপর আপনার ইলেকট্রনিক কনফিগারেশন, হ্যাঁ ইলেকট্রন বিন্যাস, আর বিভিন্ন নীতি, ইলেকট্রন বিন্যাসের বিভিন্ন নীতি। সো এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের লেকচার খুব বেশি বড় হবে না, আমি চেষ্টা করব 1 ঘন্টার ভিতরে আসলে আজকের লেকচার কমপ্লিট করে ফেলার। হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে, কারণ আমার আসলে একটা বড় ক্লাস আছে, আপনাদের ক্লাসের পরে আরো বড় ক্লাস আছে একটা। তো যাই হোক, তো আসেন আমরা আমাদের লেকচার 11 স্টার্ট করব। আমাকে শুধু একবার বলবেন যে ভাই স্টার্ট, দেন আমি স্টার্ট করে দিব, কেমন? লেকচার 10 পর্যন্ত যারা এখনো করেন নাই, তারা উপরে দেওয়া প্লেলিস্ট থেকে লেকচার 10 পর্যন্ত করতে পারবেন, একদম সাজানো আছে, কেমন?
একদম সাজানো আছে। সো উপরে 10টা লেকচার আপনি দেখে নেন। আমাকে একটু বলেন যে ভাই স্টার্ট তাড়াতাড়ি। ওকে, ডান। তাহলে আমি স্টার্ট করে দিচ্ছি, কেমন? স্টার্ট করে দিচ্ছি। ওকে, এই ক্যাপশন পড়েন, এটা 27 ব্যাচের ক্লাস, মানে এইচএসসি 27-এর ক্লাস। ওকে, আচ্ছা আসেন। তো অরবিটালের আকৃতি একটু সুন্দর করে নোট করবেন। এইটা থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসে প্রচুর। এখান থেকে অ্যাডমিশনে প্রশ্ন আসতে দেখা যায়। ইভেন ঢাকা ভার্সিটিতে রিটেন প্রশ্নও আসছে এখান থেকে। ওকে, সো এখান থেকে অ্যাডমিশনে এমসিকিউ আসতে পারে, আর চিত্রগুলোও আসতে পারে। চিত্র ইম্পর্টেন্ট, হ্যাঁ চিত্রও ইম্পর্টেন্ট, মানে চিত্র এঁকে যাইতে হবে, চিত্র এঁকে যাইতে হবে। সো চিত্রটা আঁকতে হবে, চিত্র আঁকবেন, আমি দেখাই দিব, সমস্যা নেই, কেমন? আচ্ছা, তাহলে আমাদের লাগবে কি কি? অরবিটালের আকৃতি এসপিডিএফ, রাইট? আমরা শিখছি না এসপিডিএফ? আমি একটু সাইড থেকে লিখি এসপিডিএফ। এন্ড এই এফ অরবিটালের আকৃতি আপনার প্রয়োজন নাই, এফ অরবিটালের আকৃতি জটিল, সো এফ অরবিটাল আমরা বাদ দিলাম। ওকে, তাহলে এস অরবিটালের আকৃতি কিরকম হবে? গোলাকার হবে। আমরা একটু পরে দেখবো, চিত্র দেখবো। এস অরবিটালের আকৃতি কি হবে? গোলাকার হবে বা স্ফেরিক্যাল, গোলাকার বা স্ফেরিক্যাল। ওকে, আচ্ছা এবার পি অরবিটালের আকৃতি কিরকম হবে? ডাম্বেল শেপের। কিরকম হবে? ডাম্বেল শেপ, ডাম্বেল। ওকে, ডাম্বেল শেপ। আর ডি অরবিটালের আকৃতি হবে ডাবল ডাম্বেল। কি হবে? ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল, কেমন? আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, মনোযোগ দিয়ে। এস অরবিটাল মানে এল এর ভ্যালু কত? এল এর ভ্যালু হচ্ছে 0। কেন? এল মানে কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আমরা গত ক্লাসে পড়ছি কিনা? পড়ছি। আচ্ছা, তারপর পি এর জন্য এল এর ভ্যালু কত হবে? 1 হবে। আর ডি এর জন্য এল এর ভ্যালু কত হবে? এল এর ভ্যালু হবে হচ্ছে 2। আমরা এই জিনিসগুলো গত ক্লাসে শেষ করছি। ফাইন ফাইন। এখন মনোযোগ দিন, হ্যাঁ মনোযোগ দিন। এখানে পি এর ভিতরে আমরা আরো কয়টা জিনিস দেখি। পি এর ভিতরে ভাই টোটাল কয়টা জিনিস আছে? 3টা। পি এক্স, পি ওয়াই, পি জেড। মানে কি এগুলা কার ভ্যালু? এগুলো এম এর ভ্যালু। এই এগুলা কার ভ্যালু? এগুলো হচ্ছে এম এর ভ্যালু। ক্লিয়ার? এগুলো কার ভ্যালু? এগুলো হচ্ছে এম এর ভ্যালু। আমরা সুন্দর করে এম এর ভ্যালুর জন্য নোট করি, হ্যাঁ এম এর ভ্যালুগুলো একটু নোট করি সুন্দর করে। দেখেন, এল যদি 1 হয়, এল যদি 1 হয়, এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে -1 0 +1, -1 0 +1, কেমন? -1 0 +1। তাহলে -1 বলতে আমরা বুঝবো কি? -1 বলতে আমরা বুঝবো হচ্ছে পি এক্স অরবিটাল, +1 বলতে আমরা বুঝবো পি ওয়াই অরবিটাল, আর 0 বলতে আমরা বুঝবো হচ্ছে পি জেড অরবিটাল। সুন্দর করে নোট করেন, হ্যাঁ এগুলা লাগবে, এগুলা আমরা মানে কিছুক্ষণ পরে পলির বর্জন নীতি পড়বো, তখন আমাদের ইউজ হবে। সো এটা সুন্দর করে একটু নোট করে ফেলবেন, কেমন? আচ্ছা, এরপর ডি এর জন্য, ডি খেয়াল করেন, ডি এর জন্য এল এর ভ্যালু কত? ডি এর জন্য এল এর ভ্যালু হচ্ছে 2। তার মানে এম এর ভ্যালু কত হবে বলেন তো? -2, -1 0 1 2। আমরা এগুলো গত ক্লাসে পড়ছি কিনা বলেন? আমরা এগুলা গত ক্লাসে শেষ করছি কিনা? শেষ করছি। খুবই স্লোলি বুঝতে হবে, হ্যাঁ এগুলা কিন্তু খুব সুন্দর পড়ালেখা, খুবই সুন্দর পড়ালেখা, কেমন? আচ্ছা, এবার -2 বলতে আমরা কোন অরবিটাল বুঝাবো? -2 বলতে আমরা বুঝাবো dxy। ওকে, dxy, dxy মনোযোগ দেন, যেগুলো যেগুলো শিখেছি, যেমনি শিখেছি এমনি শিখেন। -1 বলতে বোঝাবো dyz, -1 বলতে কি বোঝাবো? dyz। +1 বলতে বোঝাবো হচ্ছে dzx, dzx, dzx। তাহলে আরো বাকি কি থাকে? 0 আর +2। +2 হইলে এটাকে আমরা বলি হচ্ছে dx² y², আর 0 হইলে এটা বলবো হচ্ছে dz², কেমন? dz²। তাহলে ডি এর অরবিটাল কয়টা? এখানে 5টা। টোটাল কয়টা? 5টা। একদম ধরে ধরে, একদম ধরে ধরে, হ্যাঁ এক সেকেন্ড সরি, একদম ধরে ধরে, একদম বরাবর, হ্যাঁ যা শিখাচ্ছি, যেমনি শিখাচ্ছি এমনি শিখেন শুধু। আমরা একটু পরে প্রশ্ন যখন সলভ করব তখন আপনি বুঝতে পারবেন এগুলা, কেমন? আগে এগুলো সুন্দর করে নোট করেন। আপনি কি এগুলো এসএসসি তে পড়ছেন? পড়েন নাই। সো প্রথম প্রথম একটু কেমন কেমন লাগবে, একটু পরে ঠিক হয়ে যাবে। ওকে ওকে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে গিয়ে কি আমার ডি অরবিটাল। আচ্ছা, এবার এস, এস এর জন্য এল এর ভ্যালু কত? 0। এস এর জন্য এল এর ভ্যালু কত? এস এর জন্য এল এর ভ্যালু হচ্ছে 0, এল এর ভ্যালু 0। তার মানে এল এর ভ্যালু 0 হইলে আসলে কি এম এর ভ্যালু কত হবে? এম এর ভ্যালু 0 হবে। এম এর ভ্যালু কত হবে? এম এর ভ্যালু 0 হবে, কেমন? এম এর ভ্যালু 0 হবে। তো এটা আমরা সবাই জানি, এস নিয়ে আসলে কারো কোনো কি নাই, আক্ষেপ নাই, কারো কোনো গ্যাঞ্জাম নাই। আর পি এর জন্য কি? পি এর জন্য হচ্ছে এল এর ভ্যালু হচ্ছে 1, এন্ড এটা আমরা
শিখছি, এটা হচ্ছে পি অরবিটাল ফর পি অরবিটাল। ওকে ওকে, সুন্দর করে সবগুলা জিনিস সুন্দর করে নোট করেন, আমরা একটু পরে এগুলো নিয়ে কাজ করব, কেমন? একটু পরে এগুলো নিয়ে কাজ করব, সো আপনার এগুলা শিখতে হবে। আমাকে একটু বলেন যে ভাইয়া এক ডান ফার্স্ট, এক ডান, হ্যাঁ এক ডান ফার্স্ট, একদম স্পেসিফিক পড়া, বলেন এক ডান, এক, ওকে বলেন এক ডান, তাড়াতাড়ি। ওকে, সুন্দর করে নোট করছি, সুন্দর করে নোট করতে হবে এগুলো, হ্যাঁ একদম ধরে ধরে নোট করতে হবে, একদম ধরে ধরে নোট করতে হবে। আসেন এবার চিত্র, চিত্র এইটা হচ্ছে এস অরবিটালের চিত্র, এটা 3D চিত্র লাগতেছে রাইট, এটা 3D চিত্র তাই না? এস অরবিটালের চিত্র, আপনি তো 3D আঁকতে পারবেন না, আপনি কি আঁকবেন? আপনি কি আঁকবেন? আপনি আঁকবেন সিম্পল, হ্যাঁ আপনি আঁকবেন সিম্পল জিনিস। এই যে ভাই এটা হচ্ছে আমার এস অরবিটাল, এটা কি আমার এস অরবিটাল। ওকে, আচ্ছা খেয়াল করেন, যদি আমি বলি 1s, তার মানে 1s এরকম, তাহলে 2s কি হবে? 2s আরেকটু বড় হবে, এই 2s কি হবে? 2s আরেকটু বড় হবে। 3s কি হবে বলেন তো? 3s কি হবে? আরেকটু বড় হবে। 3s কি হবে? 3s আরেকটু বড় হবে। 4s কি হবে? 4s আরেকটু বড় হবে। তার মানে s অরবিটাল গুলো কি? s অরবিটাল গুলো হচ্ছে গোলাকার। s অরবিটাল গুলো কি রকম শেপের? s অরবিটাল গুলো গোলাকার শেপের। আমি বারবার করে বলতেছি চিত্র এঁকে দিয়ে আসতে হবে পরীক্ষার হলে, হ্যাঁ? তো এটা তো আসলে আঁকার কিছু নাই, এটা তো নরমাল জিনিস, আমরা সামনে যখন আলোচনা করব তখন দেখব। ওকে, তাহলে s অরবিটাল গুলোর ক্ষেত্রে কি হচ্ছে? s অরবিটাল গুলোর ক্ষেত্রে চিত্রগুলো কি রকম হবে? গোলাকার হবে। একটা s এর চেয়ে 2s কি হবে? আরেকটু বড় হবে। 3s আরেকটু বড়, 4s আরেকটু বড়, এরকম করে আস্তে আস্তে বড় হইতে থাকবে। তার মানে আমি যদি এরকম ভাবে আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই এইটা হচ্ছে আমার 1s, তাহলে এইটা কি? এইটা হচ্ছে আমার 2s। ওকে, তাহলে এইটা কি? এইটা হচ্ছে আমার 3s, রাইট? এটা কি? এটা হচ্ছে আমার 4s, মানে এরকম করে কিন্তু সাইজগুলো বড় হতে থাকবে। এটা যদি 1s হয়, এটা হচ্ছে আমার 2s হবে, এইটা হচ্ছে আমার 3s হবে, এইটা হচ্ছে আমার 4s হবে, কেমন? এইটা হচ্ছে আমার 4s হবে। জিনিসটা হচ্ছে এরকম, কনসেপ্ট হচ্ছে এরকম। ওকে ওকে, তো একটু সুন্দর করে নোট করেন। আচ্ছা এবার আমরা নোডের কনসেপ্ট কি এখনই পড়াই ফেলবো? নোডের কনসেপ্ট কি এখনই পড়াই ফেলবো? বলেন তো, নোডের কনসেপ্ট কি এখনই পড়াই ফেলবো? আচ্ছা আগে একটু বুঝেন, হ্যাঁ আচ্ছা নোটগুলো একসাথে পড়াই দিচ্ছি, আগে চিত্রগুলা শেষ করি, তারপরে হচ্ছে নোডের ব্যাপারগুলোতে আসতেছি, হ্যাঁ? চিত্রগুলো আগে শেষ করি, চিত্রগুলো আগে শেষ করি, তারপরে নোডে আসতেছি, চিত্র আগে শেষ করি তারপরে নোডে আসবো, হ্যাঁ? আসেন, তো পি অরবিটাল, পি অরবিটাল কিরকম দেখতে? পি অরবিটাল দেখতে হচ্ছে, পি অরবিটাল হচ্ছে কি বলেন তো? ডাম্বেল শেপ, ডাম্বেল, ডাম্বেল। পি অরবিটাল কিরকম দেখতে হবে? ডাম্বেল শেপের হবে। ওকে, আমি আগে একটা সিঙ্গেল চিত্র আইকা দিই, হ্যাঁ সিঙ্গেল চিত্র আগে আইকা দেখাই। এই যে এস বলতে কি বুঝাবো? এস বলতে বুঝাবো হচ্ছে গোলাকার, ফ্রি হ্যান্ডে আঁকেন, যেহেতু আমার এখানে গোল আছে তাই আমি গোলাকারটা দিয়ে দিচ্ছি। পি দেখতে কিরকম হবে? পি হচ্ছে ডাম্বেল, ডাম্বেল কেমনে আঁকে? আঁকা জরুরি, হ্যাঁ আঁকা জরুরি। ডাম্বেল কিভাবে আঁকবে? এই যে, এই যে এটা হচ্ছে ডাম্বেল, শেষ এইভাবে নরমাল, হ্যাঁ নরমাল, ছোটবেলায় ফুল আঁকতাম না, এই যে এরকম ডাম্বেল, শেষ। ওকে, ডাবল ডাম্বেল, ডাবল ডাম্বেল বলতে কি? ডাবল ডাম্বেল কেমনে হয়? ডাবল ডাম্বেল কেমনে হয় বলেন? ডাবল ডাম্বেল কেমনে হয়? ডাবল ডাম্বেল, এই যে এটা একটা, এই যে এটা একটা, ছোটবেলায় যে ফুল আঁকতাম না, ফুল, দ্যাটস ইট। আপনি এইভাবে আঁকা শিখেন ফ্রি হ্যান্ড। আমরা এক্সিস একটু পরে দিচ্ছি, এক্সিস একটু পরে দিচ্ছি, আগে আঁকা শিখেন। পি ডাম্বেল, ডি ডাবল ডাম্বেল, মানে আপনি আঁকাটা শিখেন, আঁকা জরুরি, বুঝছেন? আঁকা জরুরি, তারপরে পরেরটা পরে দেখতেছি। ওকে, তারপরে পরেরটা পরে, কেমন? আসেন এরপর পি অরবিটাল, তাহলে পি এর জন্য জিনিস কয়টা বলেন তো? পি এর জন্য জিনিস কিন্তু তিনটা। পি এর জন্য জিনিস কয়টা? তিনটা। পি এক্স, পি ওয়াই, আর পিজেড, রাইট? পি এক্স, পি ওয়াই, পিজেড আমরা ছোটবেলায় ইলেকট্রন বিন্যাসে দেখতাম। পি এক্স বলতে কি বোঝানো হচ্ছে? পি এক্স বলতে বোঝাচ্ছে এক্স অক্ষ বরাবর। পি ওয়াই মানে ওয়াই অক্ষে, এটা কি? ওয়াই অক্ষে। আর পি জেড মানে কি? এটা হচ্ছে জেড অক্ষে। আমি একটু পরে একে দেখাচ্ছি আপনাকে, টেনশন নেই। ওকে, তাহলে পি এক্স মানে হচ্ছে এক্স অক্ষ, পি ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ, পি জেড মানে হচ্ছে জেড অক্ষ, কেমন? আচ্ছা, আর এইগুলা কিন্তু সবাই এক্সিসের উপরে অবস্থিত। এরা সবাই কি? ডাম্বেল গুলা কি? ডাম্বেল গুলা কিন্তু এক্সিসের উপরে অবস্থিত। একটু সুন্দর করে লেখেন বৈশিষ্ট্য, হ্যাঁ? ডাম্বেল গুলো হচ্ছে, ডাম্বেল গুলো এক্সিসের উপরে অবস্থিত, এক্সিসের উপরে অবস্থিত।
অন দ্য এক্সিস, হ্যাঁ, উপরে অবস্থিত। ডাম্বেল গুলো হচ্ছে এক্সিসের উপরে অবস্থিত। কেমন? জরুরি জিনিস, ডাম্বেল গুলো হচ্ছে এক্সিসের উপরে অবস্থিত। তাহলে আসেন আমরা নিজেরা নিজেরা আঁকি, ফ্রি হ্যান্ডে আঁকতে হবে এগুলা, একে পরীক্ষার হলে যাইতে হবে, না হলে আপনি পারবেন না। ওকে, একে যাইতে হবে। তাহলে আসেন আমরা কি করব, দেখেন মনোযোগ দিয়েন। হুম 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 দেখেন সে, আচ্ছা দরকার নাই, আমি নর্মালি আঁকি। দেখেন 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 ভাইয়া, আস্তে ধীরে আপনাকে এঁকে দেখাচ্ছি। এই যে এরকম করে কয়টা চিত্র দিবেন, এরকম করে টোটাল কয়টা চিত্র হবে? 3টা চিত্র হবে। ওকে, 3টা চিত্র। কেমন? আচ্ছা এটার কালারটা একটু চেঞ্জ করে দেই। আচ্ছা কালার চেঞ্জ করার দরকার নেই, এক্স এর চিত্র একই থাকুক। তাহলে এইটা যদি হয় আমার এক্স অক্ষ, আচ্ছা এক্স অক্ষ এটা ধরলাম, এটা এক্স, এটা ওয়াই, আর এটা হচ্ছে গিয়ে কি আমার জেড। কেমন? একটা এক্স, একটা ওয়াই, একটা হচ্ছে জেড। খেয়াল করেন, আমরা সবাই একটা জিনিস জানি, সেটা কি, এরা পরস্পরের উপর কি, 3টে এক্সিস পরস্পরের উপর কি লম্ব। আপনি একটা আপনার রুমের একটা ওয়ালের কোণার দিকে তাকান, 3টে এক্সিস গেছে, 3টার উপরে লম্ব। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে? সো তিনজন তিনজনের উপর কিন্তু লম্ব, তিনজন তিনজনের উপর কি লম্ব। কেমন? আসেন এবার মনোযোগ দিন, হ্যাঁ। তাহলে আমরা যদি বলি পি এক্স, আমরা কি বলতেছি, সে আমরা বলতেছি হচ্ছে পি এক্স। এই মনোযোগ দিন, আমরা বলতেছি হচ্ছে পি এক্স। আচ্ছা এরোগুলো যে কোনো এক সাইডে দেন, এরোগুলো যে কোনো এক সাইডে দিলেই হয়। দেখেন পি এক্স বলতেছি, তাহলে পি এক্স মানে কি, এক্স অক্ষ। শেষ। এই যে ফ্রি হ্যান্ডে আঁকেন, আপনার চিত্র বড় হোক, কিপটামি করবেন না। এই যে পি এক্স শেষ। এবার আমি যদি বলি ভাই পি ওয়াই, আমি যদি বলি কি, আমি যদি বলি পি ওয়াই, হ্যাঁ, আমি যদি বলি পি ওয়াই, এটা হচ্ছে আমাদের জেড, এটা হচ্ছে আমাদের জেড, এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই। কেমন? আমি যদি বলি হচ্ছে আপনাকে পি ওয়াই এর কথা যদি বলি, তাহলে কি হবে? এই যে এটা পি ওয়াই, মানে ওয়াই এর উপরে যাবে, ওয়াই এর উপরে যাবে। শেষ। ওকে, তারপর এটা এক্স, এটা জেড, আর এটা হচ্ছে আমার ওয়াই। কেমন? আচ্ছা আসুন, এখন যদি আমি আপনাকে বলি পি জেড, ওকে, এই যে এটা হচ্ছে আমার পি জেড। এটা কি, এটা হচ্ছে আমাদের পি জেড। মনোযোগ দিন, হ্যাঁ মনোযোগ দিন, উদয় পণ্ডিতি করার দরকার নেই ভাই। ঠিক আছে, চিত্র ঠিক আছে। জেড এক্স ওয়াই, এই যে এটা হচ্ছে আমাদের পি এক্স, এটা হচ্ছে আমাদের পি ওয়াই, এটা হচ্ছে কি কি আমাদের পি জেড। সুন্দর করে এম এর ভ্যালুগুলো লিখে ফেলেন, বুঝছেন? এম এর ভ্যালুগুলো লিখে ফেলেন, এম এর ভ্যালুগুলো সাথে সাথে লিখে ফেলেন। এম এর ভ্যালু কি, পি এক্স হচ্ছে -1, এটা কি +1, আর এটা কি এম এর ভ্যালু, এম এর ভ্যালু হচ্ছে 0। লিখে ফেলেন। কেমন? সুন্দর করে একটু নোট করে ফেলেন। আর ওভারঅল পি পি অরবিটালের জন্য, পি এর জন্য এল এর ভ্যালু কত, এল এর ভ্যালু কত, দেখেন এল এর ভ্যালু কত। ঠিক যেভাবে যেভাবে নোট করতে ভাইয়া, আমি কিন্তু খুবই সহজ করে পড়ানোর চেষ্টা করি। অনেক কঠিন, অনেক আবল তাবল জিনিস আমি স্লাইডে রাখি না, বুঝছেন? হ্যাঁ, কিছু কঠিন প্রশ্ন আমি করি, কই করি, এক্সামের ভিতরে করি, যাতে করে আপনি নিজে একবার ট্রাই করেন, নিজে একবার চেষ্টা করেন, তারপরে আমি সলভ ক্লাসে করাই দিই। আমি যদি ক্লাসের ভিতরে একটা কঠিন বা দরকার নাই এরকম প্রবলেম রাখি, ভাব নেওয়ার জন্য কোনো প্রয়োজন আছে? দরকার নাই তো। ইজি করে, ইজি করে শিখেন, পড়ালেখা সহজ, হ্যাঁ পড়ালেখা সহজ। এল ইকুয়াল কত হবে, এল ইকুয়াল হচ্ছে, এল ইকুয়াল কত 1। সবার জন্য কিন্তু এল ইকুয়াল 1, হ্যাঁ সবার জন্য কিন্তু এল ইকুয়াল 1, সবার জন্য কিন্তু এল ইকুয়াল 1, তাই না? ওকে, সো এগুলো সুন্দর করে আপনি যদি বলেন যে ভাইয়া এল ইকুয়াল 1 কেমনে হইলো, এই পড়ালেখা করে আসতে হবে তো, আগের ক্লাস শেষ না করে পরের ক্লাস করা যাবে না, আগের ক্লাস শেষ না করে পরের ক্লাস করা যাবে না। কেমন? ওকে, ওকে, এখন আমাকে বলেন ভাইয়া পি ডান বলেন, পি ডান, পি ডান, ফাস্ট 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 বলেন, পি ডান বলেন, পি ডান।
তাড়াতাড়ি সুন্দর করে নোট করেন, হ্যাঁ, এগুলা আঁকতে হবে, এগুলা পরীক্ষার খাতায় লাগবে, হ্যাঁ, পরীক্ষার খাতায় কিন্তু এগুলা লিখে দিয়ে আসতে হবে। আপনার ফেসবুক আইডি নষ্ট হয়ে গেছে, আপনি ওয়েবসাইট থেকে ক্লাস করেন, ঠিক আছে? যাদের এখন আপনার ফেসবুকে সমস্যা হইতেই পারে, ওয়েবসাইট থেকে ক্লাস করেন, ওয়েবসাইট থেকে ক্লাস করেন, হ্যাঁ, ওয়েবসাইট থেকে ক্লাস করবেন, কেমন? ওকে, আচ্ছা, এইবার এবার হচ্ছে কি ভাইয়া ডি অরবিটাল। ডি অরবিটাল কিন্তু একটু মানে বুঝার বিষয় আছে, বুঝছেন? ডি অরবিটালের একটু বুঝার বিষয় আছে। ডি অরবিটালে তিন ধরনের জিনিস থাকে, দুই ধরনের জিনিস থাকে, একটা হচ্ছে ইজি আর একটা হচ্ছে টি টু জি। একটা হচ্ছে ইজি, একটা কি, একটা হচ্ছে ইজি আর একটা হচ্ছে টি টু জি। এখন ইজি কি টি টু জি কি এগুলো আপনাকে আপাতত শিখাবো না, এগুলো আমরা সামনে আলোচনা করব, মানে সামনের চ্যাপ্টারে আলোচনা করব। ওকে, মানে আপনার চ্যাপ্টার 3 মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে আলোচনা করব। আপাতত আপনি যতটুকু শিখানোর মানে যতটুকু শিখলে হবে অতটুকু শিখেন। ডি এর ভিতরে জিনিস কয়টা আছে? 5টা আছে। আমরা কিন্তু এগুলো আঁকবো, নিজের হাতে আঁকবো, খেয়াল করেন। আপনি কি জিনিসটা বুঝতে পারতেছেন? আমি এগুলো কিন্তু নিজের হাতে আঁকাই দিব আপনাকে। আচ্ছা, এখন প্রথম হচ্ছে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, তারপরে ডি ওয়াই জেড, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এরকম জিনিসটা। ওকে, তাহলে এখানে আসলে দুই ধরনের ভাগ আছে। কয় ধরনের ভাগ আছে? দুই ধরনের। একটা হচ্ছে ডি এক্স ওয়াই, মনোযোগ দিয়ে খেয়াল করেন, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, রাইট? মনোযোগ দিয়েন, হ্যাঁ, মনোযোগ দিয়েন। তাহলে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এইগুলা হচ্ছে বিটুইন দ্য এক্সিস। একটু সুন্দর করে লিখে ফেলেন, এগুলা কি? এগুলো হচ্ছে বিটুইন দ্য এক্সিস। ওকে, বিটুইন দ্য এক্সিস, এগুলো হচ্ছে বিটুইন দ্য এক্সিস, বিটুইন দ্য এক্সিস, কেমন? আচ্ছা, আরেকটা হচ্ছে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আরেকটা হচ্ছে ডি জেড স্কোয়ার, কেমন? এই দুইটা কি? এই দুইটা হচ্ছে অন দ্য এক্সিস, মানে এক্সিসের উপরে। এই প্রিপোজিশন ভুল গেলে আমি জানি না, কেমন? আমি এত ইংলিশ পারি না। তো এটা হচ্ছে বিটুইন দ্য এক্সিস আর এটা হচ্ছে অন দ্য এক্সিস, কেমন? আচ্ছা, তাহলে এগুলা কি? এগুলো হচ্ছে অক্ষের উপরে থাকবে, আর এগুলো হচ্ছে অক্ষের উপরে থাকবে, হ্যাঁ, অক্ষের উপরে থাকবে, অক্ষের উপরে। আর এগুলা কি? এগুলো হচ্ছে যেমন এক্স আর ওয়াই কি দুইটা অক্ষ না? হ্যাঁ, দুইটা অক্ষের মাঝে থাকবে। বাংলায় লিখে দিলাম, ইংলিশেও লিখে দিছি, বাংলায়ও লিখে দিছি, দুইটা অক্ষের মাঝে অবস্থান করবে। এই মাঝে কি দেখা যায়? মনে হয় দেখা যাবে, কেমন? দুইটা অক্ষের মাঝে অবস্থান করবে। ওকে, দুইটা অক্ষের মাঝে অবস্থান করবে। একটু এটাকে সিস্টেম করে দিই, দুইটা অক্ষের মাঝে অবস্থান করবে। ওকে, তো আসলে আমরা চিত্রগুলো দিই, আমরা এখানে হয়তো আপনি বুঝবেন না, এটা কিন্তু আসলে 3D শেপ দেওয়া আছে, বুঝছেন? তো আমি 3D ভাবে আঁকতে পারবো না। আপনি কিভাবে খাতায় আঁকবেন আমার জরুরি ওইটা, ব্যাপারটা বোঝা গেছে? আপনি খাতায় কিভাবে আঁকবেন আমার দরকার ওইটা, তাই কি না? ওকে, আপনি একটা কাজ করেন, আপনি একটা কাজ করেন, আপনি খাতায় আঁকার জন্য যা লাগবে তা করেন, বুঝছেন তো? খাতায় আঁকার জন্য যা লাগবে, সে আমি এক্স আর ওয়াই আঁকবো, বুঝছেন? এক্স আর ওয়াই আঁকবো, বুঝছেন? আমি কিন্তু খাতার জন্য করতেছি, খাতার জন্য করতেছি, এটা কিন্তু খাতা। আপনি পরীক্ষার হলে কি করবেন? খাতায় অ্যান্সার করবেন। সো আপনার খাতা প্রয়োজন, খাতার জন্য যা লাগবে তা করবেন। সে এইটা হচ্ছে আমার ওয়াই, এইটা হচ্ছে আমার এক্স। মনোযোগ দিয়ে, মনোযোগ দিয়ে, আমার এই চিত্রের দরকার নাই, আমি তো 3D ভাবে আঁকতে পারবো না। না পারি, সমস্যা কি? আমি যেভাবে পারি ওইভাবে আঁকি, কেমন? আচ্ছা, আসেন আপনাকে বুঝাই দিয়ে আসতে হবে, এটা এক্স আর ওয়াই। তাহলে আমরা আঁকতেছি কি? আমরা আঁকতেছি ডি এক্স ওয়াই, কেমন? আমরা আঁকতেছি হচ্ছে ডি এক্স ওয়াই, মনোযোগ দিয়ে। এই জায়গাটা বুঝার বিষয়, ডি এক্স ওয়াই। আচ্ছা, এবার চিত্রটা কেমন হবে? আমি আপনাকে কি বলেছি? আমি আপনাকে বলেছি যে এক্স ওয়াই মানে কি? এক্স ওয়াই এর মাঝে অবস্থিত। আপনি কি করবেন? আপনি নর্মাল চিত্র আঁকেন, এই যে এক্স আর ওয়াই এর মাঝে দেন, ডাবল ডাম্বেল কিন্তু, হ্যাঁ, ডাবল ডাম্বেল। দেখেন এরা কি সবাই কি এক্স আর ওয়াই এর মাঝে না? কারো কোনো সমস্যা আছে এখানে? এরা সবাই কি? এরা সবাই হচ্ছে এক্স আর ওয়াই এর মাঝে অবস্থিত। ভালো করে তাকান, এরা সবাই হচ্ছে এক্স আর ওয়াই এর মাঝে অবস্থিত, তাই না? এক্স আর ওয়াই এর, ভাই তাহলে ডি কই যাবে? ডি কই যাবে? এই আসতেছি, তোমার ডি তে আসতেছি। তাহলে এখন আপনি কি করবেন? আপনি অ্যাকচুয়ালি এখন এখন আপনার কাজ কি? এই যে দেখেন, ঠিক এই যে, এই যে, এই যে, এইটা হচ্ছে আমার জেড, বুঝছেন? এইটা হচ্ছে আমার জেড। আমি কিভাবে আঁকলাম? মানে সবাই আগে এক্স আর ওয়াই এর মাঝখানে ঢুকাইছি, বুঝছেন? সবাই আগে এক্স আর ওয়াই এর কি মাঝখানে দিছি।
এরপরে এদিক দিয়ে কি করছি, এদিক দিয়ে হচ্ছে জেডটারে ঢুকাই দিছি। জিনিসটা হচ্ছে এরকম। এইটা হচ্ছে গিয়ে কি আমার জেড, এইটা হচ্ছে আমার জেড। কেমন? এই যে দেখেন আমি কি করছি, এক্স আর ওয়াই এর মাঝখানে আগে দিছি, তারপরে এটার মাঝখান দিয়ে জেড দিয়ে দিছি। ব্যাপারটা বুঝে গেছে আপনি কিভাবে খাতায় আঁকবেন? ওকে ফাইন, এবার আসেন মনে করেন, আচ্ছা এটা একটু ছাপাইনি, হ্যাঁ সে আমি কি আঁকবো, ওয়াই জেড আঁকবো। আমি কি আঁকবো, ওয়াই জেড। বুঝছেন আগে? হ্যাঁ বুঝছেন, আস্তে আস্তে, তাড়াহুড়ার কিছু নাই। না পারলে কিছু হবে না, এই না পারলে কিছু হবে না, চেষ্টা করতে হবে, তাইলেই হবে। আসেন এখন আমি কি করবো, এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার জেড, ওয়াই আর জেড। তাহলে এখন আমি কি করবো দেখেন, ওয়াই আর জেড এর মাঝখানে আইকা ফেলবো আগে। আগে আপনার কাজ কি, আগে আপনার কাজ হচ্ছে আইকা ফেলা। দূর, সুন্দর হচ্ছে না কেন? যেমন মন চাই হোক, ক্লিয়ার? যেমন মন চাই হোক মানে এটা সুন্দর হচ্ছে না, এটা সুন্দর হচ্ছে না, কেন হচ্ছে না? যাই হোক অনেকদিন পরে আঁকতেছি। কেমন? এই যে আঁকছেন, আঁকার পরে আপনি কি করবেন, এই যে এটা মাঝখান দিয়ে ঢুকে দিবেন। এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আবার এক্স। এটা হচ্ছে আমার এক্স। কেমন? এটা হচ্ছে আমার এক্স। তাহলে এটা কি হয়ে গেল, এটা হলো ডি ওয়াই জেড হয়ে গেল। এটা কি হয়ে গেল, এটা ডি ওয়াই জেড হয়ে গেছে। কেমন? এটা ডি ওয়াই জেড, এক্স ওয়াই ওয়াই জেড। সিমিলারলি আপনি কি করবেন, আগে এগুলা শিখেন, হ্যাঁ পরে পরে অন্যগুলা। ওকে ওকে। তেরা হয় কেন রে ভাই? কি করবেন, সুন্দর করে, হ্যাঁ সুন্দর করে। ওকে, এরপরে এই যে মাঝখান দিয়ে এটা দিয়ে দিন। তাহলে আপনি কি আঁকতেছেন, আপনি আঁকতেছেন কিন্তু ডি জেড এক্স। তাহলে একটা হচ্ছে আমার জেড, একটা হচ্ছে আমার এক্স, তাহলে এটা হবে কি আমার ওয়াই। শেষ, আপনি এতটুকু বুঝলেই হয়ে যাবে, বুঝা গেছে? আপনার কাজ হচ্ছে এটা, বুঝছেন তো? আপনি কি করবেন, এক্স মানে যারটা আঁকবেন তার মাঝখানে দিয়ে তারপরে মিডলে অন্য এক্সিসটা টাইনা দিবেন, তাইলেই হয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখেন, এই যে এই জায়গার চিত্র আপনার বোঝার দরকার নাই। আপনি পরীক্ষার হলে তো 2D ভাবে আঁকবেন তাই না, 3D ভাবে তো আঁকবেন না। সো আপনার কিসের পেরেশানি, এই আপনার কিসের পেরেশানি, এক সেকেন্ড, ল্যাপটপ, আপনার কিসের পেরেশানি? আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে আগে কি করা, আগে আমি যার কথা বলতেছি, যে আমি এক্স ওয়াই এর কথা বলছি, আমি ওয়াই জেড এর কথা বলছি, আমি জেড এক্স এর কথা বলছি, তো আমি আগে ওদের দুজনকে আইকে এর মাঝখানে আগে লোভগুলোকে দিয়ে দিব। এগুলোকে লোভ বলে, হ্যাঁ লোভ, 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 এগুলো হচ্ছে লোভ। তাহলে লোভগুলো যদি আগে দিয়ে দেন, তারপরে মিডলে দিয়ে দিবেন, মিডলে অন্য আরেকটা দিয়ে দিবেন যেটার কথা নাই। ওকে, যেটার কথা নাই। আচ্ছা এবার আসেন, তাহলে ডি এক্স ওয়াই, তাহলে ডি এর জন্য এল এর ভ্যালু কত? ভাই ডি এর জন্য এল এর ভ্যালু 2, 0 1 2। কত? 2। এবার আসেন মনোযোগ দিয়ে, হ্যাঁ এক্স ওয়াই এর জন্য এম এর ভ্যালু কত শিখাইছি, -2 শিখাইছি। ওয়াই জেড এর জন্য এম এর ভ্যালু কত শিখাইছি, -1 শিখাইছি। আর জেড এক্স এর জন্য এম এর ভ্যালু কত শিখাইছি, এই জেড এক্স এর জন্য এম এর ভ্যালু কত শিখাইছি, +1 শিখাইছি, তাই না, +1 শিখাইছি। সো সুন্দর করে, সুন্দর করে, সুন্দর করে নোট করেন। আগে বলেন ভাইয়া এতটুকু বুঝছেন কিনা, তাড়াতাড়ি এতটুকু সুন্দর করে আগে নোট করেন, তারপর আরো দুইটা অরবিটাল আছে, হ্যাঁ আরো দুইটা অরবিটাল আছে, একটু সুন্দর করে তাড়াতাড়ি। সব তো একই বুঝাচ্ছে, না 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 না, এই খেয়াল করেন, এইটা এক্স, এটা জেড, এইটা ওয়াই, এটা জেড, এটা এক্স, এটা ওয়াই। তুমি খেয়াল করেন, যে জিজ্ঞাসা করছে সে এই যে এক্স ওয়াই জেড এর দিকে তাকান, এক্স ওয়াই জেড এর দিকে তাকান, সব সেম, বাট এক্সিস কিন্তু সেম না। এটা এক্স আর ওয়াই, এটা ওয়াই আর জেড, এটা এক্স আর জেড। কেমন? বলেন বুঝছি কিনা, তাড়াতাড়ি।
ফাস্ট ফাস্ট। কই গেল রে? হ্যাঁ দেখতে পাচ্ছি। ডান 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 ডান। ওকে ফাইন। ওকে ফাইন। এবার আসেন পরেরটা। ভাইয়া তাহলে এর পরের দুইটা কি হবে? এর পরের দুইটা কিন্তু অন দ্য এক্সিস, খেয়াল করেন। এর পরের দুইটা কি? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এগুলো কি অন দ্য এক্সিস? এগুলো আবার খুবই সহজ। কেমন? এগুলা কিন্তু খুবই সহজ, এগুলা খুবই সহজ। মনোযোগ দিয়ে খেয়াল করেন, এগুলা সহজ বেশি, হ্যাঁ এগুলা বেশি সহজ। সো এগুলা পারতে গেলে কোনো সমস্যা হবে না। এইগুলা পারতে কারো কোনো সমস্যা হওয়া উচিত না। বুঝা গেছে? এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আপনার কাজ কি? এই যে দেখেন, সে এটা হচ্ছে আমার এক্স আর এটা হচ্ছে আমার ওয়াই। আমি পরীক্ষার খাতায় কিভাবে আঁকবো? আমার কাজ হচ্ছে এই যে, এটা হচ্ছে এক্সিসের উপরে কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে এক্সিসের উপরে, বুঝছেন? এটা কিন্তু এক্সিসের উপরে। শেষ। এই যে এবার আপনি কি করবেন? ভাই জেড কই, জেড কই, এ রে মাঝখান দিয়ে ঢুকাই দেন, শেষ। এত কোনো গ্যাঞ্জাম আছে? এটা হচ্ছে জেড। ক্লিয়ার? তাহলে এক্স আর ওয়াই, দেখেন এতক্ষণ কিন্তু এক্সিসের উপরে কেউ ছিল না। এই এতক্ষণ কি এক্সিসের উপরে কেউ ছিল? এক্সিসের উপরে কেউ ছিল না, এক্সিসের উপরে কেউ ছিল না। দেখেন এক্সিসের উপরে কেউ ছিল না, ছিল না। এক্সিসের উপরে কেউ ছিল না, তাই না? ওকে, এক্সিসের উপরে কেউ ছিল না, বাট এখন কিন্তু এক্সিসের উপরে। সো আপনাকে একটু হইলেও বুঝে নিতে হবে, বুঝছেন? এই জায়গাটা সুন্দর করে বুঝতে হবে। এরপর আসেন ডি জেড স্কোয়ার। ডি জেড স্কোয়ার আরো সহজ, বুঝছেন? ডি জেড স্কোয়ার আরো সহজ, ডি জেড স্কোয়ার আরো সহজ, ডি জেড স্কোয়ার আরো সহজ। আপনি কি করবেন? সরি, ডি জেড স্কোয়ার, ডি জেড স্কোয়ার। ওকে ওকে ফাইন। এবার দেখেন মনোযোগ দিয়েন, ডি জেড স্কোয়ার সবচেয়ে বেশি সহজ। এটা হচ্ছে জেড, এইটা হচ্ছে আমার এক্স ওয়াই, যেমন চাই দেন, এক্স ওয়াই নিয়ে আমার কোনো সমস্যা। এবার বুঝেন কি হচ্ছে। ডি জেড স্কোয়ার শুধু জেড এর উপর, দেখেন শুধু জেড এর উপর, শুধু জেড এর উপর, কেমন? শুধু জেড এর উপর, শুধু জেড এর উপর। আর কি করতে হবে? আর একটা লোভ দিয়ে দিতে হবে, বুঝছেন? একটা লোভ দিয়ে দিতে হবে, রিং দিয়ে দিতে হবে, বুঝছেন? একটা রিং দিয়ে দিতে হবে। এই যে একটা রিং দিয়ে দিবেন, এই জায়গা বরাবর একটা রিং দিয়ে দিবেন, হ্যাঁ এই জায়গা বরাবর কি একটা রিং দিয়ে দিবেন, এই জায়গা বরাবর একটা রিং দিয়ে দিবেন। শেষ, আপনার কাজ শেষ। এতটুকু হইলে কাজ শেষ। এটা হচ্ছে ডি জেড স্কোয়ার, এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। আর এটা কি? ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। কেউ এটা আবার মাইনাস বললেন না, বুঝছেন? মাইনাস না, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। যে যারা মাইনাস বলে তারা নরমালি বলে আর কি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। বললে অনেক পাপ হবে এমন কিছু না, বাট এটা মাইনাস বলে না আর কি। ওকে, বললে কোনো পাপ হয় না। পড়ালেখা করতেছেন বাংলাদেশে, এখানে আবার এত ঢং কিসের? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বললে কি অনেক কিছু হয়ে গেছে? না, এরকম না। যার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বলতে মন চায় বলেন, বাট এটা মাইনাস না অ্যাকচুয়ালি, ওইটা বললাম আর কি। হ্যাঁ আসেন তারপরে এম। ডি জেড স্কোয়ারের জন্য এম এর ভ্যালু কত শিখাইছি? 0 শিখাইছি। এই ডি জেড স্কোয়ারের জন্য এম এর ভ্যালু কত শিখাইছি? 0। আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের জন্য +2। দেখেন তো +2 কোনো জায়গায় দিছি? দেই নেই। এটা হচ্ছে +2 আর এটা হচ্ছে 0। কেমন? তাহলে এইটা হচ্ছে কি আমার বাকি দুইটা, এগুলো কিন্তু অন দ্য এক্সিস। হ্যাঁ এগুলো কি? অন দ্য এক্সিস, অন দ্য এক্সিস, এগুলো হচ্ছে অন দ্য এক্সিস। আচ্ছা আরেকটা কি? এগুলো কিন্তু বিটুইন দ্য এক্সিস। হ্যাঁ বিটুইন দ্য এক্সিস মানে কি? এগুলো হচ্ছে বিটুইন দ্য এক্সিস। আর এগুলো কি? এগুলো হচ্ছে অন দ্য এক্সিস। কেমন? এগুলো হচ্ছে অন দ্য এক্সিস, এগুলো হচ্ছে বিটুইন দ্য এক্সিস। তো আমাকে একটু বলেন যে ভাইয়া ডি এর চিত্র ডান। আপনি কি জানেন ঢাকা ভার্সিটিতে রিটেন পরীক্ষায় এই চিত্র আঁকতে বলছে? রিটেন পরীক্ষায় এই চিত্র আঁকতে বলছে। ঢাকা ভার্সিটির রিটেন পরীক্ষায় এই চিত্র আঁকতে বলছে। তার মানে চিত্র বাসার খাতায় আঁকতে হবেই। চিত্র আঁকা ফরজ, মাথায় রাখবেন।
চিত্র আঁকতে হবে, প্র্যাকটিস করতে হবে, চিত্র আঁকা লাগবেই, মানে আপনার বাসার খাতায় চিত্র আঁকা লাগবেই, বুঝছেন, চিত্র আঁকা লাগবেই। এগুলা কিন্তু এমন না যে ভাইয়া আমি দেখাচ্ছি আপনি আঁকবেন না, বা এমনি দরকার নাই বইয়ে আছে তাই দেখাইছি, এরকম না, লাগবে দেখেই দেখাইছি, বুঝছেন তো। মানে এটা পরীক্ষার খাতায় লিখতে হবে, পরীক্ষার খাতায় আঁকতে হবে। এমন না যে ভাইয়া এমনি বইয়ে আছে আপনিও দেখাইছেন এটা স্কিপ করলাম, এটা স্কিপের কোনো জিনিস না। বুঝা গেছে কিনা? তাহলে এটা আঁকা লাগবেই। ওকে, আমাকে বলেন ভাইয়া ডি ডান, বলেন তাড়াতাড়ি। ডি ডান ফার্স্ট। ডি ডান ফার্স্ট। কই গেল রে, লাইভ কই গেল? জেড এর জায়গায় সেম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম সেম সেম, সমস্যা নেই, সেম সেম সেম, সমস্যা নেই, সমস্যা নেই। ওকে ডান ডান। ভাইয়া মোট কয়টা ক্লাস নিছেন? মোট ক্লাস হইছে এখন পর্যন্ত 11টা, আল্লাহ যদি মানে আল্লাহর অশেষ রহমতে 11টা ক্লাস হইছে। এটা 11 নাম্বার ক্লাস চলমান। আর 10টা ক্লাস কই পাবেন? 10টা ক্লাস উপরে ক্যাপশনে লিংক দেওয়া আছে, উপরে ক্যাপশনে লিংক দেওয়া আছে। ওকে, ক্যাপশনে লিংক দেওয়া আছে, লিংকে চাপ দিলেই পাবেন, কেমন? ওকে আসেন। হুম, দেখেন এখন আমরা আসলে একটু নোডের কনসেপ্টটা শিখবো। নোড, নোড, নোড। আচ্ছা আগে একটু বুঝেন, আমরা এখন কি পড়বো? নোড পড়বো। হ্যাঁ, নোড। ভাই নোড কি জিনিস? নোড হচ্ছে মানে মেইন কথা হচ্ছে এটা অরবিটালের বিপরীত জিনিস আর কি। মানে অরবিটাল কি জিনিস? অরবিটাল কি জিনিস বলেন তো? আমরা কি জানি দেখেন তো। প্রথমে কি থাকে? শেল। শেল, শেল মানে কি? শেল মানে হচ্ছে অরবিট। শেল মানে কি? শেল মানে অরবিট, মানে শক্তি স্তর। শেলের আন্ডারে কি থাকে বলো তো? সাবশেল, তাই না? সাবশেল, সাবশেল। এই সাবশেলের আন্ডারে কি থাকবে বলতো? সাবশেলের আন্ডারে কি থাকে বলেন তো? অরবিটাল। অরবিটাল, রাইট। অরবিটাল মানে কি? অরবিটাল মানে কি বলেন তো? অরবিটাল মানে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 99%। বুঝা গেছে কিনা? এই খেয়াল করেন, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, এই যে অরবিটাল মানে কি? অরবিটাল মানে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। কেমন? যেখানে, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, কেমন? ওকে ফাইন। এই কি হলো? ওকে, এটা সাইডে থাকুক, হ্যাঁ এটা সাইডে থাকুক। এটা আমরা জানি কিনা বলেন? এটা আমরা জানি কিনা? হ্যাঁ। এবার আসেন, ভালো করে কনসেপ্টটা বুঝবেন। উইকলি এক্সামে, উইকলি এক্সামে পাগল করে ফেলবো এখান থেকে প্রশ্ন দিয়ে, আমি বারবার করে বলতেছি, কেমন? উইকলি এক্সামে পাগল করে ফেলবো এই জায়গা থেকে প্রশ্ন দিয়ে। সো বি কেয়ারফুল। উইকলি এক্সামে এই জায়গা থেকে প্রশ্ন দিয়ে পাগল করে ফেলবো। যদি এখন না পড়েন পরে বুঝবেন ঠেলা, পরে পারবেন না। ওকে, দেখা যাচ্ছে না সব? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, ওকে সুন্দর। যারা এখনো উইকলিতে ভালো করতেছেন না তারা কিন্তু সতর্ক হয়ে যান, বুঝছেন, পরে কানবেন, পরে কানবেন। আসেন লেখেন সুন্দর করে ভাইয়া, একটা একটা করে জিনিস লিখতে হবে, বুঝছেন। তাহলে নোড কি? নোডের সংজ্ঞা কিভাবে দিব? দা স্পেস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন ইজ জিরো। মানে নিউক্লিয়াসের চারপাশে এমন জায়গা যেখানে ইলেকট্রনের পাওয়ার সম্ভাবনা জিরো, বুঝছেন। তাহলে নোড কি? নোড হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে জিরো। নিউক্লিয়াসের পাশে, আচ্ছা নিউক্লিয়াসের পাশে টাশে লিখতেছি না, এটা বাংলা আপনি বুঝে নিন, হ্যাঁ। তাহলে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো,
যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0, পাওয়ার সম্ভাবনা মানে প্রবাবিলিটি, সম্ভাবনা কি 0। আন্ডা, বুঝা গেছে? এক সেকেন্ড, এটা একটু সিস্টেম করে নেই। কি হলো? তোমরা বেয়াদবি করো কেন? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। এবার খুব মনোযোগ দিয়ে, আগে নোট বোঝার আগে কিছু জিনিস জানতে হবে। নোডাল পয়েন্ট, মনোযোগ দিয়ে খেয়াল করেন, নোডাল পয়েন্ট ক্লিয়ার? দেখা যাচ্ছে নোডের বাংলা কি? নোডের বাংলা নোড, এই নোডের বাংলা নোড, নোডের কোনো বাংলা নাই, নোডের বাংলা নোড, নোডের বাংলা নোড, নোডের বাংলা নোড। ওকে আচ্ছা, এবার সবার আগে আপনাকে জানতে হবে নোডাল বিন্দু বা নোডাল পয়েন্ট। ওকে, নোডাল বিন্দু বা নোডাল পয়েন্ট, নোডাল পয়েন্ট, নোডাল পয়েন্ট বা নোডাল বিন্দু, নোডাল বিন্দু, হ্যাঁ বাংলাটা কি? নোডাল বিন্দু। নোডাল বিন্দু কি? নোডাল বিন্দু হচ্ছে যেই বিন্দুতে ইলেকট্রনের ঘনত্ব থাকবে না, ইলেকট্রনের ঘনত্ব শূন্য। ওকে, যেই বিন্দুতে, আস্তে আস্তে বুঝেন, হ্যাঁ পাগল হয়েন না, যেই বিন্দুতে ইলেকট্রনের ঘনত্ব 0, 0 মানে এখানে ইলেকট্রন নাই, এখানে কি নাই? এখানে ইলেকট্রন নাই। বুঝা গেছে কিনা? এখানে কি নাই? এখানে ইলেকট্রন নাই। তো এখন মনোযোগ দিয়েন, আমরা আমরা যদি একটু চিন্তা করি, ভাইয়া আমার তো এস অরবিটাল এরকম দেখতে, এটা হচ্ছে এস, তারপরে ডিটা আমি একটু নিজের হাতে আঁকি, পি কি? পি কি রকম? এই যেটা হচ্ছে পি, হ্যাঁ এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এফ। ডি, ডি কি রকম? ডাবল ডাম্বেল, ডি কি রকম? ডাবল ডাম্বেল, হ্যাঁ। আচ্ছা একটু খেয়াল করেন, মনোযোগ দিয়েন, হ্যাঁ মনোযোগ দিয়েন এই জায়গাতে। নোডাল পয়েন্ট কি? নোডাল পয়েন্ট হচ্ছে যে বিন্দুতে ইলেকট্রনের ঘনত্ব 0। ইলেকট্রনের ঘনত্ব বলতে কি বুঝো? মানে ইলেকট্রনের মেঘ, ইলেকট্রনের মেঘ মানে ইলেকট্রন এখানে আছে, আশেপাশে আছে, ইলেকট্রনের এক্সাক্ট লোকেশন নাই, আশেপাশে আছে ইলেকট্রনের মেঘ। এই যে স্ফেরিক্যাল যে জিনিসটা, এই স্ফেরিক্যাল জিনিসের ভিতরে কি বলেন তো? এই স্ফেরিক্যাল জিনিসের ভিতরে সর্বত্রই কি ইলেকট্রনের মেঘ ছুটাছুটি করতেছে। এই জায়গায় কি ইলেকট্রনের মেঘ আছে, মানে এখানে এমন কোনো পয়েন্ট নাই যেখানে ইলেকট্রনের ঘনত্ব শূন্য। তার মানে সিম্পল কথা, এই নোডাল পয়েন্ট এস এর জন্য নাই, এস এর জন্য কোনো নোডাল পয়েন্ট নাই, এস এর জন্য কি নাই? কোনো নোডাল পয়েন্ট নাই, এস এর জন্য কি নাই? কোনো নোডাল পয়েন্ট নাই। তাহলে নোডাল পয়েন্ট এখানে নাই, নোডাল পয়েন্ট এখানে কি নাই? নোডাল পয়েন্ট এখানে নাই। বুঝতে হবে, নাই নাই আর আছে একটু বুঝলেই হবে, নোডাল পয়েন্ট নাই। আচ্ছা, এই যে পি অরবিটালের ক্ষেত্রে কি দেখা যায়? পি অরবিটালের ক্ষেত্রে দেখা যায় এই মেঘ তো সবসময় মুভিং, রাইট? মুভ করে, তো দেখা যায় কি এই যে এই সব জায়গাতে, এই সব জায়গাতে, এই সব জায়গাতে ভ্যালোসিটি অনেক কম থাকে বিধায় এখানে ডেনসিটি গুলা বেশি দেখা যায়, এখানে ডেনসিটি গুলা কি বেশি দেখা যায়। আর প্রচুর বেশি ভ্যালোসিটি থাকে এই পয়েন্টে, তার মানে কি এখানে স্টে করে না। দেখেন ভ্যালোসিটি বেশি মানে কি? বেগ বেশি, খেয়াল করেন, বেগ বেশি, বেগ বেশি মানে কি জানেন? এই যে একটু মনোযোগ দিয়েন, এই যে এই জায়গাতে ইলেকট্রন আইসা নগদের উপরে চলে যায়, এই জায়গাতে আবার স্লো হয়ে যায়, এই জায়গাতে আইসাই চলে যায়, এই জায়গা, এই খেয়াল করেন এই জায়গাতে আইসাই আস্তে করে চলে যায়, এই জায়গাতে আস্তে থাকে, এই জায়গাতে আবার আইসাই চলে যায়। খেয়াল করেন, বুঝেন বুঝেন, এই জায়গাতে বেগ, এই জায়গাতে বেগ বেশি, মাথায় রাখবেন এটা, হ্যাঁ এই জায়গাতে বেগ বেশি, এই জায়গাতে বেগ, সরি এই জায়গাতে বেগ কম, এই যে মিডলে বেগ অনেক বেশি, এইখানে আবার বেগ কম। কিরকম? এই যে এবার বুঝেন, দেখেন ইলেকট্রনের মেঘগুলো, এই যে ইলেকট্রনের মেঘগুলো কি করে? এই জায়গাতে এই জায়গাতে, এই যে এই পয়েন্টটাতে বেগ প্রচুর বেশি, তো এখানে থাকে না, এই জায়গাতে স্লো স্লো আস্তে আস্তে যাইতেছে, আস্তে 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 যাইতেছে, যাইতেছে আস্তে আস্তে, এখানে এসে সাথে সাথে আবার আস্তে 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 আবার আবার এখানে এসে সাথে সাথে এরকম, মানে এই জায়গাতে থাকতেছেই না, এই জায়গাতে থাকতেছে না, বেগ এত বেশি এই জায়গায়, এই জায়গায় বেগ অনেক বেশি বিধায় এখানে কি স্টে করতেছে না মেঘগুলা। তার মানে এই জায়গায় এইটা কি আমরা বলবো আসলে কি? নোডাল পয়েন্ট। এটাই কি আমাদের নোডাল পয়েন্ট। সিমিলারলি এইটাই কি আমাদের নোডাল পয়েন্ট, মানে এইখানে কি ডেনসিটি নাই, একদম জিরো, এই জায়গায় ডেনসিটি নাই, ইলেকট্রনের ডেনসিটি নাই। তাহলে এখানে কি নোডাল পয়েন্ট আছে? উত্তর হচ্ছে ইয়েস, নোডাল পয়েন্ট আছে। এখানে কি নোডাল পয়েন্ট আছে? উত্তর হচ্ছে ইয়েস, নোডাল পয়েন্ট আছে। তাহলে নোডাল পয়েন্ট কার কার জন্য আছে? এস এর জন্য নাই,
পিডিএফ এর জন্য আছে। ওকে, তাহলে এস এর জন্য নোডাল পয়েন্ট নাই নাই। আর পিডিএফ পিডিএফ এদের জন্য কি আছে বলুন তো? নোডাল পয়েন্ট আছে। আমি দেখেন যতটুকু পসিবল সহজে বোঝানোর চেষ্টা করতেছি, বুঝছেন? এগুলো তো পুরাটাই ইমাজিনেশন আপনার, তাই না? এগুলো ইমাজিনেশন। সো যতটুকু পসিবল আমি ইজি করে বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে। বুঝা গেছে কিনা? তাহলে নোডাল পয়েন্ট কি? যেই জায়গায় ডেনসিটি নাই, যে জায়গায় ডেনসিটি জিরো। তো এই এস মানে স্ফেরিক্যাল জিনিসটার ভিতরে কি সর্বত্রই ইলেকট্রনের মেঘ ছোটাছুটি করতেছে। মানে কি এখানে ডেনসিটি আছে নাকি নাই? আছে। এখানে ডেনসিটি আছে নাকি নাই? পুরোটাতেই আছে। তার মানে ডেনসিটি নাই মানে নোডাল পয়েন্ট আছে নাই? কোনো নোডাল পয়েন্ট নাই। তাহলে এস এর ক্ষেত্রে নোডাল পয়েন্ট নাই। আর ডি এফ এগুলোর ক্ষেত্রে এসপিডিএফ মানে ডি, তারপরে আপনার পিডিএফ এগুলোতে কি নোডাল পয়েন্ট হচ্ছে এই যে মিডলে, এই যে এই যে এই যে এই পয়েন্টটাতে, এই যে এই পয়েন্টটাতে। কেমন? যেখানে কি নাই, যেখানে ইলেকট্রনের ডেনসিটি নাই, এখানে যেখানে ইলেকট্রন মেঘের ডেনসিটি একদম জিরো। কেমন? বুঝা গেছে? ওকে, তাহলে এই জায়গাতে ইলেকট্রন ডেনসিটি নাই, এই জায়গায় ইলেকট্রন ডেনসিটি নাই, বাট এটার পুরাটাতেই আছে। বলেন ভাইয়া এনপি ডান, বলেন বুঝছি কিনা? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা কিন্তু ধরে ধরে বুঝার জিনিস, বুঝছেন? এটা ধরে ধরে বুঝার জিনিস। ওকে, তাড়াতাড়ি বলেন এনপি ডান ফার্স্ট। ডান, বুঝছি। ডান, সুন্দর। আচ্ছা, তাহলে এবার নোডাল প্লেন বা নোডাল লাইন চিন্তা করি। হ্যাঁ, নোডাল লাইন, এটা পি দিছি তো তাই লাইন দিলাম। হ্যাঁ, নোডাল লাইন। নোডাল লাইন কি ভাই? নোডাল লাইন কি শোনা মানে জাস্ট আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ওই যে নোডাল পয়েন্ট দিয়ে যে লাইনটা যায় ওইটারে নোডাল লাইন বলে। শেষ। নোডাল পয়েন্ট দিয়ে যে লাইন যায়, আমি কিন্তু যতটুকু সম্ভব যতটুকু পসিবল কি করা ট্রাই করতেছি, সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। ওকে, নোডাল পয়েন্ট দিয়ে যে লাইন কল্পনা করা যায় সেটাই কি? সেটাই হচ্ছে আবার নোডাল লাইন। সেটাই নোডাল লাইন। কিরকম? এস এর ক্ষেত্রে কি ভাই তাহলে কোনো নোডাল লাইন থাকবে? এস এর ক্ষেত্রে কি নোডাল লাইন থাকবে না? তাহলে এস এর ক্ষেত্রে কি থাকবে না? এস এর ক্ষেত্রে নোডাল লাইন থাকবে না। এস এর ক্ষেত্রে নোডাল লাইন আছে নাকি নাই? নাই। তাহলে পি এর ক্ষেত্রে নোডাল লাইন কি হবে বলতো? পি এর ক্ষেত্রে এই যে নোডাল লাইন, এটা হচ্ছে নোডাল পয়েন্ট, খেয়াল করেন এটা হচ্ছে নোডাল পয়েন্ট। তাহলে নোডাল লাইন কোনটা হবে? এই যে এটা হচ্ছে নোডাল লাইন। ডি এর ক্ষেত্রে, ডি এর ক্ষেত্রে কি হবে? ডি এর ক্ষেত্রে কোনটা হবে নোডাল লাইন? এই যে এটা। ডি এর ক্ষেত্রে এই যে এইগুলো হচ্ছে নোডাল লাইন হবে। এই যে এইগুলো হচ্ছে নোডাল লাইন। এটা হচ্ছে নোডাল পয়েন্ট আর এটা হচ্ছে নোডাল লাইন। বুঝা গেছে? সিম্পল ভাই, মানে পড়ালেখা সিম্পল, একটু বুঝে বুঝে করতে হবে, বুঝছেন? একটু বুঝে বুঝে করতে হবে। আমরা একটু পরে দেখব, তখন বুঝবেন। এই যে এটা। ওকে, বলেন নোডাল লাইন বুঝছি, বলেন নোডাল লাইন ডান তাড়াতাড়ি। নোডাল লাইন ডান তাড়াতাড়ি। ভাই এই চ্যাপ্টারে কয়টা লেকচার হবে? 19টার মতো। 19টার মতো ধরেন, 19টার মতো ধরেন। তাড়াতাড়ি বলেন নোডাল লাইন ডান। একটু সুন্দর করে নোট করতে হবে ভাই। দেখেন মনে করেন আপনি দেরি করে আসছেন, দেরি করে আসলে কিন্তু আপনি ক্লাসটাকে পিছনে টানতে পারবেন। দেরি করে আসলে কি করতে পারবেন? ক্লাসটাকে পিছনে টানতে পারবেন। এটা কোনো ফ্যাক্ট না, তাই না? দেরি করে আসলে ক্লাসটাকে পিছনে টানতে পারবেন। ওকে, ডান ডান, সুন্দর। এবার আসেন,
এরপরে এক সেকেন্ড, হ্যাঁ, এরপর আমরা দুই টাইপের নোট দেখবো, বুঝছেন? একটা হচ্ছে রেডিয়াল নোট আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোট। আমি এখানে সূত্রটা লেখা আছে, রেডিয়াল নোট আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোট। হ্যাঁ, একটা হচ্ছে রেডিয়াল নোট আর একটা হচ্ছে অ্যাঙ্গুলার নোট। রেডিয়াল নোটকে কি বলা হয়? স্ফেরিক্যাল নোডও বলা হয়, বুঝছেন? স্ফেরিক্যাল নোডও বলা হয়, এটাতে একটু লিখে ফেলেন, স্ফেরিক্যাল নোডও বলা হয়। রেডিয়াল নোটকে কি বলা হয়? স্ফেরিক্যাল নোডও বলা হয়। মানে এইটা কার জন্য? এটা শুধুমাত্র এস অরবিটালের জন্য। কেন কেন কেন? এটা শুধুমাত্র এস অরবিটালের জন্য, এস এর জন্য। এটা শুধুমাত্র এস এর জন্য, কারণ স্ফেরিক্যাল কে এস, স্ফেরিক্যাল কে এস। মানে এই এই রেডিয়াল নোটটা দ্বারা কি বোঝায়? যেই সার্কুলার স্পেসটা নিউক্লিয়াসের চারপাশে, যেই সার্কুলার স্পেসের ভিতরে নিউক্লিয়াস ইলেকট্রনের ডেনসিটি জিরো। মানে নোড মানেই কি এখানে ইলেকট্রনের ডেনসিটি জিরো থাকবে, তাই না? যেমন এই দেখেন, নোড মানেই কি? নোড মানে হচ্ছে যেখানে ইলেকট্রন পাওয়া যাবে না, যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো থাকবে। তাহলে নোডাল প্লেন বলেন, নোডাল পয়েন্ট বলেন, নোড বলেন, সবই কি মানে যেখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কি থাকবে? জিরো থাকবে। তাহলে স্ফেরিক্যাল নোড বা রেডিয়াল নোড জিনিসটা কি? সার্কুলার স্পেস, সার্কুলার স্পেস অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস হোয়ার ইলেকট্রন ডেনসিটি ইজ জিরো। মানে নিউক্লিয়াসের চারপাশে যেই অবস্থানগুলোতে, হ্যাঁ, যেই জায়গাগুলোতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাই, জিরো। বুঝছেন তো কাহিনীটা? ওকে, তাহলে এখন এইটা যেহেতু সার্কুলার স্পেসের কথা বলা হয়েছে, তার মানে রেডিয়াল নোড বা স্ফেরিক্যাল নোড শুধুমাত্র কার জন্য অ্যাপ্লিকেবল? শুধুমাত্র এস এর জন্য অ্যাপ্লিকেবল। শুধুমাত্র কার জন্য? এস এর জন্য। সুন্দর করে নোট করেন, সুন্দর করে নোট করেন, কেমন? সুন্দর করে নোট করবেন। তাহলে রেডিয়াল নোড বা স্ফেরিক্যাল নোড কার জন্য অ্যাপ্লিকেবল? এস এর জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা, তাহলে রেডিয়াল নোড কিভাবে বের করে? রেডিয়াল নোড বের করে হচ্ছে এই সূত্রের মাধ্যমে। সুন্দর করে লিখে ফেলেন। তাহলে রেডিয়াল নোডের সূত্র কি? রেডিয়াল নোডের সূত্র, রেডিয়াল নোডের সূত্র n মাইনাস এল মাইনাস ওয়ান, n মাইনাস এল মাইনাস ওয়ান। ওকে, এই এটা কিন্তু এল, ছোট হাতের এল, হ্যাঁ, n মাইনাস এল মাইনাস ওয়ান, এই যে এটা n মাইনাস এল মাইনাস ওয়ান। এখন মনে করেন, আমি একটু পরে চিত্র দেখাবো, টেনশন নাই। আমি আপনাকে বললাম যে ভাই 1s, 1s, এখানে আরেকটু দুষ্টামি করা যায়। কিন্তু কেমন দুষ্টামি করা যায়? এলটাকে আমি বাদই দিতে পারি। কেন? কারণ দেখেন, রেডিয়াল নোট যেহেতু যেহেতু এস অরবিটালের জন্য প্রযোজ্য, যেহেতু কার জন্য প্রযোজ্য? যেহেতু এস এর জন্য প্রযোজ্য, এস এর জন্য প্রযোজ্য, মানে এল ইকুয়াল কি জিরো না? বলেন তো, এই এল ইকুয়াল কি জিরো না? এল ইকুয়াল জিরো। তাই রেডিয়াল নোটটাকে আমরা একবারে লিখতে পারি n মাইনাস জিরো মাইনাস ওয়ান বা n মাইনাস ওয়ান, যেহেতু এটা এস অরবিটালের জন্য প্রযোজ্য, তাই না? তাহলে রেডিয়াল নোটের আমরা এস অরবিটালের জন্য যেহেতু প্রযোজ্য, আমরা ডিরেক্টলি কি বলতে পারি? এটা n মাইনাস ওয়ান বলতে পারি। কিরকম? আসেন, আমি যদি আপনাকে বলি রেডিয়াল নোট, হ্যাঁ, রেডিয়াল নোট, রেডিয়াল নোট, রেডিয়াল নোট, আমি যদি আপনাকে বলি 1s এর জন্য রেডিয়াল নোট কত হবে? 1s এর জন্য রেডিয়াল নোট কত হবে? আপনি কি বলবেন? n মাইনাস ওয়ান। তাহলে n কত? 1 না? 1, এক নম্বর শক্তি স্তর, মাইনাস ওয়ান, দ্যাট মিনস জিরো। আমি যদি আপনাকে বলি 2s এর জন্য রেডিয়াল নোট কি হবে? 2s এর জন্য আপনি কি বলবেন? n মাইনাস ওয়ান। তার মানে এখানে n কত? 2 মাইনাস 1, তার মানে কত? 1। আবার আমি যদি আপনাকে বলি 3s এর জন্য রেডিয়াল নোট কত? 3s এর জন্য রেডিয়াল নোট তাহলে কি হবে? 3 মাইনাস ওয়ান, দ্যাট মিনস 2। আমি যদি আপনাকে বলি 4s এর জন্য রেডিয়াল নোট কত? 4s এর জন্য রেডিয়াল নোট কত? আপনি কি বলবেন? 4 মাইনাস ওয়ান, দ্যাট মিনস 3। কেমন? ওকে, ওকে। সো এইটা আমরা চিত্রতে দেখবো, এটা আমরা এখন চিত্রতে দেখবো। তার মানে যদি 4s হয়, এক কম হবে, 3s হইলে এক কম হবে, 2s হইলে এক কম হবে। তার মানে রেডিয়াল নোট মানে যেহেতু s এর জন্য প্রযোজ্য, তার মানে আমরা সবসময় বলতে পারি n থেকে এক কম। খেয়াল করছেন? রেডিয়াল নোট s এর জন্য, তার মানে কি অলওয়েজ কি n থেকে এক কম, এক কম মানে n মাইনাস ওয়ানই তো, তাই না? n থেকে এক কম। আসেন এটা আমরা চিত্রের মাধ্যমে দেখি, মনোযোগ দিন, এইটা বোঝার জিনিস। এই যে দেখেন, খেয়াল করেন,
এইটা হচ্ছে 1s, মানে কি এই যে দেখেন মনোযোগ দিয়েন এই জায়গাটা, এটা হচ্ছে 1s, এই যে এটা হচ্ছে 1s, এই যে এটা হচ্ছে 1s। দেখেন এই জায়গার ভিতরে এটি কিন্তু নীল কালারটা কি ইলেকট্রনের ডেনসিটি, খেয়াল করেন এই যে নীল কালার কি, নীল কালার হচ্ছে ইলেকট্রনের ডেনসিটি। এটা কি, এটা হচ্ছে ডেনসিটি অফ ইলেকট্রন, ইলেকট্রনের ডেনসিটি। এখানে কি আর কিছু আছে না, তার মানে তো এটা পুরাটাই কি, পুরাটাই হচ্ছে আমার অরবিটাল। বুঝেন অরবিটাল মানে কি, অরবিটাল মানে যেখানে ইলেকট্রন পাওয়া যাবে, যেখানে ইলেকট্রন পাওয়া যাবে, তার মানে এখানে তো পুরোটাই পাওয়া যাচ্ছে। ওকে, এইবার 2s এর জন্য চিন্তা করেন, তার মানে এখানে কি আছে, এখানে কোনো, এখানে কি নাই, এখানে কোনো নোড নাই, এখানে কি নাই, কোনো নোড নাই, তাহলে রেডিয়াল নোড কত, এখানে 0। দেখেন তো, মানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0, মানে এখানে কি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এরকম 0 এরকম জায়গা আছে নাই। দেখেন 1s এর জন্য কত, 0। এবার 2s এর জন্য চিন্তা করেন, এই যে দেখেন মনোযোগ দিন, এই যে নীল, এই যে নীল কালারটা, হ্যাঁ এই যে নীল কালারটা, নীল কালারটা, এই যে নীল কালারটা হচ্ছে 1s, আর লাল কালারটা, লাল কালারটা হচ্ছে আমার, লাল কালারটা হচ্ছে আমার 2s। মানে যে এগুলো কিন্তু অরবিটাল, মানে যেখানে ইলেকট্রন পাওয়া যাবে, যেখানে ইলেকট্রন পাওয়া যাবে, পাওয়া যাবে না কোন জায়গায়, পাওয়া যাবে না, এই যে ভালো করে তাকায়েন, পাওয়া যাবে না কোন জায়গায়, ভালো করে তাকাবেন, এই যে দেখেন মাঝখানে একটা সাদা জায়গা আছে, দেখেন মাঝখানে একটা সাদা জায়গা আছে, দেখেন মাঝখানে একটা সাদা জায়গা আছে, তাহলে 1s আর 2s এর গ্যাপে পাওয়া যাবে না, 1s আর 2s এর গ্যাপে সাদা জায়গা আছে একটা, দেখেন এই যে সাদা জায়গা আছে একটা, এই জায়গায় একটা সাদা জায়গা আছে, এই 1s আর 2s এর গ্যাপে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। মানে নোট কয়টা, একটা। দেখেন তো 2s এর ক্ষেত্রে নোট কয়টা, একটা, মানে কি 1s আর 2s এর মাঝখানে একটা সাদা গ্যাপ আছে। আবার দেখেন এই যে দেখেন ভালো করে তাকান, এই যে এটা হচ্ছে আমার 1s, এটা হচ্ছে আমার 2s, এটা হচ্ছে আমার 3s, তাহলে এরকম সাদা গ্যাপ আছে কয়টা, দেখেন সাদা গ্যাপ আছে কয়টা, দেখেন সাদা গ্যাপটা দেখাই এখন, সাদা গ্যাপটা দেখেন, এই যে একটা সাদা গ্যাপ, এই যে একটা সাদা গ্যাপ, এই যে এই যে এই যে এই যে কালো 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 ডট দিলাম, এই যে একটা সাদা গ্যাপ, এই যে একটা সাদা গ্যাপ, এই যে আরেকটা কালো ডট দিলাম, তাহলে এই যে নীল কালার, লাল কালার, নীল কালার, নীল লাল নীল, ওকে খেয়াল করেন নীল, তারপরে আছে লাল, তারপরে আছে আবার নীল, আবার নীল, তাহলে দেখেন তো গ্যাপ কয়টা হয়, গ্যাপ কয়টা, এই যে এইটা একটা গ্যাপ, আর এইটা একটা গ্যাপ, এই যে এগুলো হচ্ছে আমার ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কি এখানে 0। বুঝা গেছে, এইখানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 0। নীলে কিন্তু ইলেকট্রন আছে, লালে ইলেকট্রন আছে, নীলে ইলেকট্রন আছে, মানে এগুলো অরবিটাল। বুঝা বুঝা গেছে তো, এগুলা কি, এই যে নীল লাল আবার নীল, এগুলা কি, এগুলো সব কি অরবিটাল, অরবিটাল। আর এই যে দেখেন এই যে সাদা যে জিনিসগুলো আছে, সাদা, এই যে সাদা যে গ্যাপটা, সাদা যে গ্যাপটা, এগুলা কি, এগুলো হচ্ছে আমার নোড, এগুলা কি, এগুলো হচ্ছে আমার নোড। বুঝা গেছে, এগুলো হচ্ছে নোড। তাহলে দেখেন নীল লাল আবার নীল, আবার এই জায়গায় দেখেন, এই জায়গায় হচ্ছে নীল, আর এই জায়গায় কি আছে, লাল, এই যে এই গ্যাপটা হচ্ছে আমার নোড, এই যে এই গ্যাপটা হচ্ছে আমার নোড, এই গ্যাপটা কি আমার নোড। নীল কি অরবিটাল, লাল কি অরবিটাল, মানে এখানে ইলেকট্রন পাওয়ার, এখানে ইলেকট্রনের ডেনসিটি হাইয়েস্ট লেভেলে আছে, অরবিটাল। অরবিটাল মানে কি 99.9% ইলেকট্রন পাওয়ার, ইলেকট্রন ডেনসিটি, আর এটা মিডলে ইলেকট্রন নাই এখানে। বুঝা গেছে। আবার এই এই যে এইটার জন্য চিন্তা করেন, এখানে তো শুধু কি আছে, শুধু নীল আছে, শুধু নীল আছে, তার শুধু নীল, শুধু নীল আছে, হ্যাঁ শুধু নীল আছে, তাহলে এইখানে তো ভাই কোনো নোডই নাই, মানে কোনো খালি স্পেস আছে না, কোনো খালি স্পেস নাই, এখানে কোনো খালি স্পেস নাই। দেখেন তাহলে 2s এর জন্য একটা, 3s এর জন্য দুইটা, 4s এর জন্য হবে তিনটা। মনে করেন 4s, 4s এর জন্য কি হবে, মনে করেন একটা নীল, এই যে একটা 1s, একটা লাল, একটা মনে করেন হলুদ, আরেকটা মনে করেন হচ্ছে যেই কালারই হোক, মানে এই যে 1s 2s 3s 4s। এবার গ্যাপ কয়টা দেখেন, গ্যাপ এই যে একটা গ্যাপ, দুইটা গ্যাপ, তিনটা গ্যাপ, তার মানে 4 হইলে কি গ্যাপ কয়টা থাকে, তিনটা থাকে। 3 হইলে গ্যাপ কয়টা থাকে, দুইটা থাকে। 2 হইলে গ্যাপ কয়টা থাকে, একটা থাকে। তার মানে এইটাই কিন্তু আমি আপনাকে বুঝাচ্ছি যে এস এর জন্য রেডিয়াল নোড সবসময় এন থেকে এক কম হয়, এন থেকে এক কম হয়। এই যে এইটাই হচ্ছে চিত্র, এটাই হচ্ছে এস অরবিটালের নোডের ব্যাপারটা, এস অরবিটালের নোডের ব্যাপারটা। তার মানে এস অরবিটালের জন্য আমরা কোন নোড অ্যাপ্লাই করব বলেন তো, এস এর জন্য কোন নোড অ্যাপ্লাই করব, শুধুমাত্র রেডিয়াল নোড। অ্যাঙ্গুলার নোড কিন্তু এস এর জন্য হবে না, এস এর জন্য কোনো অ্যাঙ্গুলার নোড নাই। আরেকবার একটু বলে রাখি, এস এর জন্য কোনো অ্যাঙ্গুলার নোড নাই, এস এর জন্য শুধু রেডিয়াল নোড, কোনো অ্যাঙ্গুলার নোড নাই, কোনো অ্যাঙ্গুলার নোড নাই।
কেমন? এই যে এখন আমাকে একটু সুন্দর করে বলেন যে ভাইয়া আপনি এস বুঝছেন, আমি কিন্তু হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি আপনাকে যত ইজিলি বোঝানো যায়, বুঝছেন? অনেক চেষ্টা করতেছি ইজি করে বুঝাইতে, যেহেতু এগুলো আপনি ইমাজিন করবেন বা এগুলো ধরে ধরে বুঝাচ্ছি, ট্রাই করতেছি আর কি, বুঝছেন? তো আমাকে একটু বলেন ভাইয়া বুঝছি কিনা। এস ডান বলেন তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি। ডান। এই তাড়াতাড়ি, এগুলো পারতে হবে, বুঝছেন? স্যার মারামারি হচ্ছে কমেন্ট বক্সে, দেখ আপনারা বড় হচ্ছেন না, এই আপনারা বড় হচ্ছেন না, সো আপনারা যেহেতু বড় হচ্ছেন তাই কমেন্টে এগুলো দেখতে হয়, কমেন্টে এগুলো দেখতে হয় না। আপনি আপনার কাজ করবেন, পড়ালেখা করবেন অলওয়েজ, ওকে? আসেন, এবার আসেন, এবার পি এর ক্ষেত্রে, হ্যাঁ পি এর ক্ষেত্রে এই যে, তাহলে এখন আর কোনটা আছে? অ্যাঙ্গুলার নোড। অ্যাঙ্গুলার নোড কাদের জন্য হবে? অ্যাঙ্গুলার নোড আছে, অ্যাঙ্গুলার নোড কাদের জন্য? পি ডি আর এফ। পি ডি এফ এর জন্য অ্যাঙ্গুলার নোড হবে। পি ডি এফ এর জন্য কি হবে? অ্যাঙ্গুলার নোড হবে। পি ডি এফ এদের জন্য কি হবে? কোনো স্ফেরিক্যাল নোড না, এদের জন্য কি শুধু অ্যাঙ্গুলার নোড। অ্যাঙ্গুলার নোড মানে কি? প্লেনটা, ওই যে দাগটা, নোডাল লাইন দেখছেন না? এই নোডাল লাইন, নোডাল প্লেন এগুলো দেখছেন না? হ্যাঁ, তার মানে এই যে দাগটা নোডাল লাইন, নোডাল লাইনটা বুঝাইলেই হবে, বুঝছেন? নোডাল লাইনটা বুঝলেই আপনি বুঝে যাবেন। তাহলে অ্যাঙ্গুলার নোড কিভাবে বের করে? সূত্র কি? অ্যাঙ্গুলার নোডের সূত্র কি? অ্যাঙ্গুলার নোডের সূত্র হচ্ছে এল। অ্যাঙ্গুলার নোডের সূত্র কি হবে বলেন তো? অ্যাঙ্গুলার নোডের সূত্র হচ্ছে এল। এল ছোট হাতের এল দিলাম, এই এটা ওয়ান হয়ে যায় কেন? ছি। আচ্ছা, এটা হচ্ছে ছোট হাতের এল। অ্যাঙ্গুলার নোটের সূত্র কি হবে? ছোট হাতের এল হবে, হ্যাঁ। ওকে, তাহলে অ্যাঙ্গুলার নোটের সূত্র কি? ছোট হাতের এল। এটা হচ্ছে ছোট হাতের এল, হ্যাঁ, ছোট হাতের এল। এই যে লেখা আছে ওয়ান মনে হয়, এই জন্য এটা করে দিলাম। ছোট হাতের এল মানে কি বলতো? ছোট হাতের এল মানে কি? সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাই না? সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে ছোট হাতের এল মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর অ্যাঙ্গুলার নোট বের করে কি দিয়ে? এল দিয়ে বের করে। ওকে, অ্যাঙ্গুলার নোট কি দিয়ে বের করবে? এল দিয়ে বের করবে। তাহলে চিন্তা করে দেখেন, হ্যাঁ, পি অরবিটালের জন্য অ্যাঙ্গুলার নোট, তাহলে পি এক্স এর জন্য অ্যাঙ্গুলার নোট কি থাকবে? অ্যাঙ্গুলার নোট, হ্যাঁ অ্যাঙ্গুলার নোট। আমি এ এন লিখলাম, এ এন কত হবে? পি এক্স এর জন্য, ভাই পি এর জন্য এল এর ভ্যালু কত? ওয়ান, তাহলে একটা থাকবে। পি ওয়াই এর জন্য, পি ওয়াই এর জন্য অ্যাঙ্গুলার নোট কয়টা থাকবে? অ্যাঙ্গুলার নোট থাকবে একটা। পি জেড এর জন্য অ্যাঙ্গুলার নোট কয়টা থাকবে? একটা থাকবে। কেন কেন? কারণ একটা, কেন? কারণ এদের এল এর ভ্যালু কত? এদের এল এর ভ্যালু হচ্ছে 0, তাই না? সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত? এই এদের সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত বলো? এদের সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কিন্তু 1, ঠিক আছে? এদের সহকারী কোয়ান্টাম সংখ্যার ভ্যালু কত? 1 হবে। এখন খেয়াল করেন, সেটা হচ্ছে ভাইয়া চিত্রটা বুঝাই দেন, চিত্রটা বুঝাই দেন। এন্ড এটা দেখেন, এটা কি নোড, মানে আমরা কি বলছি? অ্যাঙ্গুলার নোড মানে কি? নোডাল তলটা, তল কোন তল? দেখেন পি এক্স, তাহলে কোন তলে ইলেকট্রন নাই হবে বলেন তো? কোন তলে? ওয়াই জেড তলে। পি এক্স, তাহলে কোন তলে ইলেকট্রন নাই? পি এক্স তো অরবিটাল, পি এক্স অরবিটাল। আমার দরকার নোড, আমার দরকার কি? নোড। নোড মানে কি? যেখানে ইলেকট্রন নাই। অরবিটাল মানে কি? ইলেকট্রন আছে, অরবিটাল মানে কি? ইলেকট্রন আছে, তাই না? আর নোড মানে কি? ইলেকট্রন নাই, ইলেকট্রন কি? নাই। তাহলে আপনি আমারে বলে দেন ভাইয়া, পি এক্স এ ইলেকট্রন আছে, পি এক্স এ ইলেকট্রন আছে, তাহলে নাই কোন জায়গায়? নাই কোন জায়গায়? ওয়াই জেড এ। নাই কোন জায়গায়? ওয়াই জেড এ। আর নোড মানে কিন্তু এখানে তল, অ্যাঙ্গুলার নোড মানে কিন্তু তল, মানে লাইনটা। অ্যাঙ্গুলার নোড মানে কি? তলটা। তার মানে কোন জায়গায় নাই হবে বলেন তো? ওয়াই জেড এ নাই হবে, এই যে ওয়াই জেড তল। আবার এই যে পি ওয়াই এর ক্ষেত্রে নোট কি হবে বলেন তো? জেড এক্স তলে নাই, জেড এক্স তলে, জেড এক্স তলে
ইলেকট্রন নাই। পি জেড মানে এখানে ইলেকট্রন আছে, তাহলে নাই কোন জায়গায়? নাই হচ্ছে ওয়াই আর এক্স ওয়াই তলে। আসেন চিত্র দেখি, চিত্র দেখি। এই যে চিত্র, এই যে দেখেন চিত্র, ভালো করে বুঝেন। এই যে এই যে এই যে এই যে আপনি কি দেখতে পাচ্ছেন চিত্রটা কেমন দেখাচ্ছে? এখানে চিত্রটা কেমন দেখাচ্ছে দেখি, এক সেকেন্ড, চিত্রটা কেমন দেখাচ্ছে? হ্যাঁ, এই যে দেখেন একটা প্লেট দেখা যাচ্ছে, একটা প্লেট দেখা যাচ্ছে, দেখেন এই দেখেন একটা প্লেট বা একটা বই দেখা যাচ্ছে, দেখছেন? একটা কাচের প্লেট দেখা যাচ্ছে, যে একটা কাচের প্লেট, কাচের প্লেট দেখা যাচ্ছে, দেখছেন? বা একটা পেজ, একটা পৃষ্ঠা দেখা যাচ্ছে, পাইছেন? ওকে, এবার একটু খেয়াল করে দেখেন তো, এটা হচ্ছে 2px, 2px। তাহলে এই যে আমাদের যে এই প্লেনটা, এই প্লেনটা কি আমার কোন তল বলো তো? এই প্লেনটা হচ্ছে আমার zx তল। প্লেনটা কোন তল? সরি, yz তল। তাহলে এইটা কি? এইটা এই যে দেখো, এটা 2py, তার মানে এই যে এই প্লেনটা, এই যে এই প্লেন, এই প্লেনটা কোন তল? এই প্লেনটা হচ্ছে আমার zx। এটা কি আমার zx। তাহলে এই যে এই প্লেনটা কি? এই প্লেনটা হচ্ছে আমার xy। আর এই প্লেনটা কি? এই প্লেনটা হচ্ছে আমার yz। তাহলে কয়টা করে প্লেন পাবেন? অ্যাঙ্গুলার নোট কয়টা করে পাবেন? অ্যাঙ্গুলার নোট একটা করে পাবেন। পি এর জন্য অ্যাঙ্গুলার নোট কয়টা করে থাকবে? অ্যাঙ্গুলার নোট একটা করে থাকবে। অ্যাঙ্গুলার নোট কয়টা করে থাকবে? একটা করে থাকবে। অ্যাঙ্গুলার নোট কয়টা করে থাকবে? একটা করে থাকবে। কেমন? অ্যাঙ্গুলার নোট একটা একটা করে থাকবে। বলেন যে ভাইয়া আমি কি পি বুঝছি কিনা? এই চিত্রটা ভালো করে দেখেন, এই চিত্রটা ভালো করে দেখেন, তাইলেই হবে। এই চিত্র ভালো করে দেখলেই হবে। হ্যাঁ, বলেন বুঝছি কিনা তাড়াতাড়ি। কই গেল? বুঝা গেছে? ডান ডান ডান, পি ডান। এই একটু দেখেন তো, আমি আমি আসলে কমেন্টটা মিস করে ফেলছি, বুঝছেন? আমি আসলে কমেন্টটা মিস করে ফেলছি, আমাকে একটু বলেন তো বুঝছি কিনা। আরেকবার একটু বলেন তো যে ভাইয়া পি নোট মানে এ এন ডান, এ এন ডান বলেন। একটু তাড়াতাড়ি। ওকে, ডান, সুন্দর। এইবার, এবার মজা। আবার এবার হচ্ছে ডি অরবিটালের জন্য অ্যাঙ্গুলার নোট। দেখেন অ্যাঙ্গুলার নোট কেমনে বের করে বুঝেন, অ্যাঙ্গুলার নোট কেমনে বের করে বুঝেন, অ্যাঙ্গুলার নোট কেমনে বের করে। অ্যাঙ্গুলার নোট মানে হচ্ছে এল মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা, ডি এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা কত? 2, রাইট? এবার দেখেন ভাইয়া যদি ডি এক্স ওয়াই হয়, ডি এক্স ওয়াই হয়, তাহলে অ্যাঙ্গুলার নোট কয়টা হবে? অ্যাঙ্গুলার নোট দুইটা হবে। বুঝছেন কি না? দেখেন ডি এক্স ওয়াই হইলে অ্যাঙ্গুলার নোট কয়টা হবে? অ্যাঙ্গুলার নোট দুইটা হবে, রাইট? এই যে দেখেন এখানে দেওয়া আছে সবকিছু সুন্দর করে।
নোডাল প্লেন, ভালো করে তাকান, নোডাল প্লেন দেখেন, নোডাল প্লেন দুইটা করে দেওয়া আছে। কেন ভাই আপনি খেয়াল করছেন, এই যে আপনি তো এইভাবে আঁকেন তাই না, তাহলে কি এই যে এই দিক বরাবর একটা প্লেন কল্পনা করতে পারেন, আর এই দিক বরাবর একটা প্লেন কল্পনা করতে পারেন। বোঝা গেছে? এই যে দেখেন এখানে সব দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে। তাহলে এই যে এইটা 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 ভালো করে তাকান, এই যে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড আর ডি ওয়াই জেড। কয়টা করে? দুইটা করে। সুন্দর করে নোট করেন। এই যে এই জায়গায় কিন্তু চিত্র দেখাচ্ছে, চিত্র কিন্তু দেখাচ্ছে, বুঝছেন, চিত্র কিন্তু দেখাচ্ছে। তো একটু ভালো করে, একটু ভালো করে পড়ে ফেলতে হবে, বুঝছেন, একটু ভালো করে পড়ে ফেলতে হবে এই জিনিসগুলো, তাহলে দেখবেন আর আটকাবেন না। পড়ালেখা ইজি যদি একটু করেন, সুন্দর করে নোট করেন। ডি জেড স্কোয়ারের জন্য থাকে কনিক্যাল নোট। চিত্রটা ভালো করে তাকান, চিত্র দেখলে ভালো করে বুঝবেন, নাইলে বুঝবেন না। ক্লিয়ার? সুন্দর করে লেখেন, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, মানে জেড এক্স মানে এক্স জেড আর কি, জেড এক্স, হ্যাঁ জেড এক্স, এগুলো নোট কয়টা? দুইটা করে। তারপরে দেখেন ডি জেড স্কোয়ারে ওইরকম ভাবে কোনো নোট থাকে না, এগুলোর আমরা বলি হচ্ছে কনিক্যাল নোট, হ্যাঁ, কনিক্যাল নোট দিয়ে রাখেন, শুধু কনিক্যাল নোট দিয়ে রাখেন। কনিক শেপ দেখেন, কনিক শেপ, কনিক্যাল নোট। ওকে, বলেন ডি ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট। এর চেয়ে বেশি কিছু আর পড়া লাগবে না, পড়ালেখা অল্প, পড়ালেখা অল্প, প্রশ্ন সলভ করলে বুঝে যাবেন। বলেন ডি ডান, ফাস্ট। এই পড়া শেষ, পড়া শেষ, আর পড়াবো না আজকে, আর পড়াবো না বাবা। এখান থেকে কিন্তু ভালো ভালো প্রশ্ন দিব, আমি আগেই বলতেছি, হ্যাঁ, একটু ভালো করে, একটু ভালো করে দেখে যাবেন। তাড়াতাড়ি। ইজি। এরপর দেখেন প্রশ্নগুলো একটু দেখেন। আচ্ছা, আরেকটা যদি আপনাকে জিজ্ঞাসা করে ভাই টোটাল নোট, টোটাল নোট, টোটাল নোট মানে কি? টোটাল নোটের সূত্র দাঁড় করা যায়, দেখেন টোটাল নোট, টোটাল নোট মানে হচ্ছে রেডিয়াল নোট প্লাস অ্যাঙ্গুলার নোট, রেডিয়াল নোট প্লাস হচ্ছে অ্যাঙ্গুলার নোট। রেডিয়ালের সূত্র কি? এই রেডিয়ালের সূত্র কি? অ্যাঙ্গুলার। রেডিয়ালের সূত্র কি? দেখেন ইজি ইজি, রেগুলার রেডিয়াল, রেডিয়ালের সূত্র হচ্ছে ভাইয়া n মাইনাস এল মাইনাস ওয়ান, তাই না? আর অ্যাঙ্গুলার মানে কি? এল, তার মানে এল আর এল কাটাকাটি গেলে কি থাকে আলটিমেটলি n মাইনাস ওয়ান। তাহলে আমি যদি বলি টোটাল নোট, টোটাল নোট, মনে করেন এভাবে বললাম যে ভাইয়া 3p বা 2p, 2p টোটাল নোট কয়টা বলেন? টোটাল নোট, টোটাল নোট হবে কি? n মাইনাস ওয়ান, মানে একটা, ওই যে n মাইনাস ওয়ান, এটা কিন্তু টোটাল নোটের সূত্র, টোটাল নোটের সূত্র, তার মানে কি 2 মাইনাস ওয়ান, দ্যাট মিনস 1। আবার আপনাকে যদি বলে ভাইয়া 4p, 3p বলি,
3p, ভাই টোটাল 3d লেখেন 3d। আমি যদি আপনাকে বলি টোটাল নোট, তাহলে কি হবে 3 - 1, দ্যাট মিন্স 2, দুইটা। মানে এইভাবে যদি জিজ্ঞাসা করে আপনি এইভাবে অ্যান্সার দিবেন। এইভাবে অ্যান্সার দিবেন কখন? যদি আপনাকে টোটাল নোট জিজ্ঞাসা করে। প্রশ্নগুলো সলভ করেন। নিচের কোন অরবিটালে নোট থাকে না? কোন অরবিটালে নোট থাকে না? আচ্ছা এটা আসলে মানে অপশনগুলো ভুল। এখানে এসপিডিএফ হবে, বুঝছেন? এখানে এসপিডিএফ হবে, বুঝছেন? এসপিডিএফ। এসপিডিএফ। বলেন তো কোন অরবিটালে নোট থাকে না? কোন অরবিটালে নোট থাকে না? তাড়াতাড়ি। কোন অরবিটালে নোট থাকে না? এই প্রশ্ন যদি জিজ্ঞাসা করে তখন আপনি কি অ্যান্সার করবেন? এই তাড়াতাড়ি। তখন ডি অ্যান্সার করবে, এস অ্যান্সার করবেন, এস এস। বলেন বুঝছি কিনা তাড়াতাড়ি। ভাই আজকে এতটুকুই থাকবে ভাই, আরেকটা ক্লাস আছে, তাড়াতাড়ি। ওকে, এস এস এস, ওকে। তারপরে কি হলো? যদি আপনাকে জিজ্ঞাসা করে 3s অরবিটালের নোট সংখ্যা কয়টা? 3s অরবিটালের নোট সংখ্যা কয়টা? আপনি কি বলবেন? 3 এর জন্য দুইটা হবে, রাইট? নোট সংখ্যা কয়টা হবে? দুইটা। px অরবিটালের নোডাল প্লেন কোনটি? এই যে দেখেন, px অরবিটালের নোডাল প্লেন কোনটা? এটা বলো দেখি, পারো কিনা। এইটা পারেন কিনা দেখি, তাড়াতাড়ি। এইটা পারতে হবে, দেখি পারেন কিনা। এইটা পারেন কিনা দেখি, তাড়াতাড়ি। বি 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 বি, রাইট হয়েছে। ফোর এস অরবিটালে কতটি নোট থাকে? ফোর এস মানে তিনটা নোট, রাইট? তিনটা, তিনটা নোট। ওকে, আজকে আজকে আর ইলেকট্রন বিন্যাস পড়াচ্ছি না। এই আরো জিনিসপত্র আছে, হ্যাঁ, ইলেকট্রন বিন্যাসের নীতি আছে, আউটবাউ নীতি আছে, মেডিল্যাঙ্গের নীতি আছে, অনেক কিছুই আছে। এগুলো আজকে পড়াবো না। কেন আজকে পড়াবো না? পরের দিন পড়ায় সিকিউ এমসিকিউ সলভ করবো, হ্যাঁ। পরের দিন সিকিউ এমসিকিউ সলভ হবে এই জায়গা থেকে। পরের দিন সিকিউ এমসিকিউ সলভ করে দিব। অনেকগুলো বাদ দিয়ে দিলাম, হ্যাঁ। পরের দিন সিকিউ এমসিকিউ সলভ করে দিব, সিকিউ এমসিকিউ সলভ করে দিব পরের দিন। মানে লেকচার 14তে কি হবে বলতো? লেকচার 14, সরি লেকচার 13, ধরো লেকচার 12। লেকচার 12-র কাজ কি? ইলেকট্রন বিন্যাসের নীতি, আর ইলেকট্রন বিন্যাসের নীতি, আর কি বলতো? সিকিউ এমসিকিউ সলভ। কেমন? এটা হচ্ছে আমাদের পরের দিনের কাজ, লেকচার 12-র কাজ, লেকচার 12-র কাজ। বলেন আজকের লেকচারে যা যা পড়ছি সবকিছু বুঝছি কিনা? আমি কিন্তু অনেক মানে বারবার করে বুঝাইছি।
ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। বলেন বুঝছি কিনা তাড়াতাড়ি। আজকের সবকিছু বুঝছেন কিনা একটু বলেন। বুঝছি ভাইয়া। ডান। আমার মনে হয় ডান। ওকে, তাহলে আজকে এতটুকু থাকবে ভাই। আমাদের পরের কাজ কি? আমাদের পরের কাজ হচ্ছে এটা, লেকচার 12তে ইলেকট্রোমিনেশন নীতি সিকিউ সলভ শেষ, এই টপিক শেষ। ওকে, তারপরে উইকলি 4। ওকে, হেড টুকের পরে উইকলি 4। আমি বারবার করে বলতেছি উইকলির প্রশ্ন কিন্তু একটু কঠিন হয়। কেন কঠিন হয়? বুঝছো উইকলি 4 কেন কঠিন হয়? উইকলির এক্সাম, উইকলির প্রশ্ন যা পড়াইছি এর চেয়ে একটু কঠিন প্রশ্ন দিব যাতে করে আপনি পারেন সব। ওকে, ডান। ডান, তাহলে আজকে এতটুকু থাকবে। দেখা হবে ইনশাআল্লাহ লেকচার 12তে। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।